ফিল্মোরার প্রতিটা নতুন ভার্সন আপডেট হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। ধরেন আমাদের বর্তমান যে ভিডিওটা সেটা হচ্ছে ফিল্মোরা 14 এর উপর। এর আগে আমরা 13 এর উপর করেছি, 12 এর উপর করা আছে, 11 এর উপর করা আছে, 10 এর উপর করা আছে। তার মানে বুঝতেই পারছেন প্রত্যেকটা নতুন ভার্সন আপডেট হওয়ার পরপর আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। মূলত তাদেরকে উদ্দেশ্য করে যারা একেবারে নতুন অবস্থায় ভিডিও এডিটিং শিখতে চাচ্ছেন বা ভিডিও এডিটিং জগতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য। যাতে করে নতুন অবস্থায় আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি Facebook কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যাতে করে আপনারা এই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখার পর যেন নিজে থেকে একটা ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন বা পোস্ট করতে পারেন। তার জন্য আমাদের এই সম্পূর্ণ মাস্টার ক্লাস ভিডিওটি হয়ে থাকে। এতে করে আপনাদের যে সুবিধাটা হয় YouTube এ গিয়ে বা অন্যান্য জায়গা থেকে আপনাকে একত্রে অনেকগুলো ভিডিও দেখার প্রয়োজন হয় না। একটা ভিডিও দেখেই আপনি মোটামুটি একটা ভিডিও এডিট করা শিখে যান। অর্থাৎ আপনি ধরেন YouTube এর জন্য কনটেন্ট ক্রিয়েট করবেন, সেটার জন্য আপনার ব্লগ ভিডিও হতে পারে, কুকিং ভিডিও হতে পারে, যেকোনো ধরনের ভিডিও হোক না কেন, আপনি এই ভিডিওটা দেখার পর আপনি ফিল্মোরা 14 ব্যবহার করে অনায়াসে আপনি আপনার ভিডিওটাকে এডিট করে অনায়াসে আপনি আপনার YouTube বা সোশ্যাল মিডিয়া গুলোতে শেয়ার করতে পারবেন। সো বুঝতেই পারছেন খুবই চমৎকার একটি ভিডিও হতে যাচ্ছে এবং এই ধরনের মাস্টার ক্লাস ভিডিও করতে গেলে অনেক বেশি পরিশ্রম এবং এফোর্ট দিতে হয়। তার জন্য আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়ার থাকে, সেটা হচ্ছে ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলোর যেন নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আরেকটা বিষয়, আপনারা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু এইখানে আমি ইনক্লুড না করে থাকি, যেন আমি পরবর্তীতে ইনক্লুড করতে পারি, সেটার জন্য কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য বক্তব্যগুলো লিখে ফেলতে পারেন। তো চলুন আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটারে স্ক্রিনে। ভিডিও এডিটিং শেখার পূর্বে আমাদের কয়েকটা বিষয় অবশ্যই জানা থাকতে হবে। ১ নাম্বার ভিডিও কি, ২ নাম্বার ভিডিও এডিটিং কি, ৩ নাম্বার হচ্ছে ভিডিওর এলিমেন্ট গুলো কাকে বলা হয়। এই ৩ টা জিনিস যদি আমরা না জানা থাকে তাহলে আমরা ভিডিও এডিটিং তো করব, মানে এলোপাথারে আমরা কাজ শিখবো কিন্তু ওই কাজ শেখার কোনো মূল্য থাকবে না বা আপনি যে একজন আদর্শ ভিডিও এডিটর সেটা কখনোই হতে পারবেন না। ভিডিও এডিটিং কি? ভিডিও হলো এক ধরনের চলমান চিত্রের ধারাবাহিক প্রদর্শন, যেখানে একের পর এক ফ্রেম অথবা ছবি দ্রুত গতিতে অতিবাহিত হয়। ভিডিওকে প্রাণবন্ত বা বাস্তবধর্মী বানানোর জন্য এর সাথে অডিও যুক্ত থাকে। এখানে আপনারা ফ্রেম অথবা ছবি, অর্থাৎ আমরা যদি একটার পর একটা ছবিকে অতিবাহিত করি তাহলে আমরা ভিডিও পাচ্ছি। ঠিক একইভাবে এই লাইনটাকে আপনি বলতে পারেন একটার পর একটা ফ্রেম, অর্থাৎ প্রতিটা ফ্রেমে একটা করে ছবি আপনি কল্পনা করবেন। এক্ষেত্রে আমরা যখন ভিডিও এডিটিং করি তখন আমরা ছবি বলি না, তখন আমরা বলি ফ্রেম হিসেবে কাউন্ট করা হয়। আমরা যখন ভিডিও রেকর্ড করে থাকি মোবাইল অথবা ক্যামেরা যেকোনো মাধ্যমে হোক না কেন, সেখানে আমরা দেখতে পাই যে 360p, 480p, 720p, 1080p, 4K, 2K এরকম ভাবে উল্লেখ থাকে। এগুলোকে বলা হয় ভিডিওর রেজুলেশন। এখন রেজুলেশন কি, এটার আরো ডিটেইলস আছে। আমি জাস্ট সহজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ। ধরেন আমরা চিত্রে দেখতে পাচ্ছি সবার ছোট যে অংশটা, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা একত্রে গুণ করি তাহলে এটার পরিমাণটা খুব ছোট। অর্থাৎ আমরা ডিসপ্লেতে যে পরিমাণটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলতে পারি 720p। তো 720p থেকে 1080p কি আরেকটু বড় সাইজ, কেননা এটার দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা দেখতে পাচ্ছি ফ্রেমটা সেটা কিন্তু আরেকটু বড়, যার ফলে আমরা কি পাচ্ছি আরেকটু বড় সাইজের ছবি পাচ্ছি। এবং এইগুলোর মধ্যে যে ডটেড গুলো থাকে এগুলোকে রেজুলেশন বলা হয়, অর্থাৎ যেখানে আপনার ডটের সংখ্যা বেশি থাকবে, যে দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে ডটের সংখ্যা বেশি হবে, এই জিনিসটা কি আপনি আরো শার্প দেখতে পাবেন, আরো ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন, ডিটেইলস দেখতে পাবেন। কিন্তু যদি ডটের পরিমাণ কম হয় সেখানে আপনি কম পাবেন। একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখন 480p ভিডিও যদি আমি 4K কোনো সিস্টেমে রান করি তাহলে কিরকম হবে? তখন আপনি ভিডিও তো রান হবে ঠিকই। আপনি দেখতে পাবেন বামে এবং ডানে বেশ কিছু জায়গা যেহেতু আমাদের ভিডিওর যে রেজুলেশন সেটার সাইজ ছোট, এই কারণে সেটাকে এক্সটেন্ড করে হয়তোবা আপনি ডিসপ্লেতে দেখতে পাবেন। কিন্তু ভিডিওটা ঘোলাটে দেখবেন এবং ২ পাশে ব্ল্যাক বার আসার সম্ভাবনা থাকে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে রেজুলেশন একটা ইম্পোর্টেন্ট বিষয়। এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। রেজুলেশনের কোনো ক্ষেত্রে আমরা আপ ডাউন করব, কোনো ক্ষেত্রে আমরা এডিটিং এর ক্ষেত্রে কম রেজুলেশন নিয়ে কাজ করব। আবার কোনো ক্ষেত্রে দেখা গেছে আমাদের ভিডিওটা 4K থাকবে সেটাকে আমরা 1080p তে নিয়ে এডিট করব। আবার এক্সপোর্ট করার ক্ষেত্রে 1080p ভিডিওকে আমরা আবার 4K তে এক্সপোর্ট করব। এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাকে এই রেজুলেশন বিষয়টা জানার প্রয়োজন ছিল। যাই হোক, আমরা খুব ডিটেইলস জানার প্রয়োজন নেই। যতটুকু আমাদের বেসিক প্রয়োজন ততটুকু জানলেই হবে। এবার আসা যাক ভিডিও এডিটিং কি। সহজভাবে বলা যায় টুকরা ভিডিওকে একত্রে জোড়া দেওয়া, ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে বাদ দেওয়া এবং ভিডিওকে সুন্দরভাবে প্রদর্শন করার জন্য এর মধ্যে এলিমেন্ট যুক্ত করা। এই সমস্ত প্রক্রিয়াকে ভিডিও এডিটিং বলা হয়। অর্থাৎ একটা ভিডিওতে আপনি অনেক ভুল-টুল বলে ফেলেছেন। আমিও এখন যে ভিডিওটা রেকর্ড করছি কোথাও আমি হয়তো থেমে গেছি বা ভুল বলেছি, সেই অংশটাকে আমার কেটে বাদ দিতে হবে। এটা আমরা ভিডিও এডিটিং এর মাধ্যমে করে থাকি। বা আমার একটা ভিডিওর সাথে আমি আরো ১০টা ভিডিওকে এখানে একটার পর একটা
রিপ্রেজেন্ট করতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি। সেটাও আমরা ভিডিও এডিটিং এর অংশ। ভিডিওতে কোনো একটা কিছু এড করতে চাচ্ছি। কোনো একটা জিনিসকে ইন্ডিকেট করতে চাচ্ছি। সমস্ত বিষয় কিন্তু ভিডিও এডিটিং এর অংশ। এখানে আরেকটা ওয়ার্ড আসছে যে এলিমেন্ট, যেটা আমরা ১ম এই বলেছিলাম যে এলিমেন্ট কি ভিডিও এডিটিং এর? ভিডিও এডিটিং এর এলিমেন্ট হচ্ছে ট্যাগ, ট্রানজেকশন আছে, ভিডিওতে কালার গ্রেড করতে হয়, কালার কারেকশন করতে হয়। এবার আসা যাক সাধারণত ভিডিও এডিটিং কি জিনিসের সমন্বয়ে আসলে গঠিত হয়? কাটিং এবং ট্রিমিং থাকে। ২ নাম্বারে ট্রানজিশন যোগ করা হয়। ৩ নাম্বারে অডিওকে এডিট করতে হয়। ৪ নাম্বারে ভিডিও এডিট, যেখানে আমরা কালার কারেকশন এবং কালার গ্রেডিং করে থাকি। ৫ নাম্বারে হচ্ছে টেক্সট ও গ্রাফিক্স যোগ করা। আই থিংক আপনারা এখন বুঝতে পেরেছেন যে আমাদের যেহেতু ভিডিও এডিটিং করতে হবে, সো ভিডিও রিলেটেড কিছু বিষয় তো অবশ্যই জানতে হবে। তাই আমরা ইনফরমেশন গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা Wondershare যে Filmora সফটওয়্যারটি আছে, এটা কিভাবে ডাউনলোড করব এই বিষয়ে একটু সাধারণ ধারণা দিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন কিভাবে ডাউনলোড করতে হয়। জাস্ট যেকোনো একটি ব্রাউজারে লিখবেন filmora.wondershare.com। এখানটায় আসার পর গেট স্টার্ট ফর ফ্রি, এখান থেকে আপনারা সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করে দিবেন। এট ফার্স্ট হচ্ছে আপনারা ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতে পারবেন। আর যারা কিনা চাচ্ছেন একেবারে নতুন অবস্থায় শিখতে, আমি রিকমেন্ড করব যে ট্রায়াল ভার্সনটা আগে ব্যবহার করে দেখেন ৭ দিন বা ১৪ দিন যে কয়দিন ব্যবহার করা যায়। এট লিস্ট ১ম এ প্র্যাকটিস করেন। তারপরে যদি মনে হয় হ্যাঁ, আমার পেইড করা উচিত বা আমি এটাকে পারচেজ করলে আমার কাজের জন্য ঠিকঠাক আছে, তখন আপনি এটাকে পারচেজ করতে পারেন। আদারওয়াইজ আমি আপনাদের রিকমেন্ড করব না। এট ফার্স্ট আগে আপনি পারচেজ করেন, তারপর ব্যবহার করেন। এখন হয়তোবা অনেকে বলবেন, "ভাইয়া ফ্রিতে কিভাবে ব্যবহার করা যেতে পারে?" এটা আমি কখনো রিকমেন্ডেড করি না। কারণ এর সাথে আপনি যখন ফ্রিতে ক্র্যাক ভার্সন ব্যবহার করবেন, আপনার কম্পিউটারে ম্যালওয়্যার, ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আপনার পার্সোনাল ডেটা লিক হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা আছে। আর আমি আসলে ইলিগাল কোনো বিষয় সম্পর্কে আমার ধারণা নাই এই মুহূর্তে। বিশেষ করে Filmora ক্ষেত্রে নাই যে কিভাবে আপনি ইলিগাল সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করবেন। সো এটা নিজ দায়িত্বে সফটওয়্যার ডাউনলোড করা, ইনস্টল করা, কিভাবে আপনি ফ্রি করবেন না পেইড করবেন, এটা আপনার একেবারেই ব্যক্তিগত বিষয়। আমার কাজ আপনাদেরকে ভিডিও এডিটিংটা শিখিয়ে দেওয়া। তো আমরা সেটাই করব। তার জন্য আমি জাস্ট এখান থেকে মিনিমাইজ করে দিচ্ছি। আমরা আমাদের সফটওয়্যারটাকে ওপেন করে নিব। ডাবল ক্লিক করবেন। দেন আপনাদের সামনে সফটওয়্যারটা ওপেন হয়ে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস থাকবে। আমরা এটাকে বড় করে নিচ্ছি। এই উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন। এগুলো বেসিক্যালি আমাদের তেমন একটা দরকার হয় না। তারপরে এইখানে যে অপশনটা আছে, আপনার যখন Filmora কোনো কিছু আপডেট চেক করতে হবে, আপনি এখান থেকে আপডেট চেক করতে পারবেন। প্রেফারেন্সেস এ যদি যান, তাহলে আপনার প্রেফারেন্স থেকে সেটিংস গুলো এগুলো আমরা পরবর্তীতে ভিতর থেকেও করতে পারি। অর্থাৎ সফটওয়্যারের ভিতরে ঢোকার পরে এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। তারপরে অনেকে চান এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে। আমি বলব বাই ডিফল্ট আপনাকে এখানে ধরার কোনো প্রয়োজনই নাই। যেহেতু আপনি একেবারে নতুন এই সেক্টরে, তাই আমি বলব এই সমস্ত বিষয়ে হাত দেওয়ার দরকার নেই। আর এখানে হচ্ছে একেবারে মিনিমাইজ করে রাখার জন্য, আবার মেক্সিমাম, আবার এটা হচ্ছে রিস্টোর করার জন্য, অর্থাৎ মিডিয়াম সাইজ রাখার জন্য, আবার এটাকে মেক্সিমাম সাইজ করার জন্য। আর এটা হচ্ছে ক্রস, এটা দিলে আপনি কেটে ফেলতে পারবেন। এখানটায় দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও 16:9 এবং 9:16 এবং এখানে 1:1 দেওয়া আছে। ডিপেন্ড করে আপনি কোন ফরমেট নিয়ে কাজ করবেন। এখন অনেকের কাছে হয়তো এই বিষয়টা নতুন মনে হতে পারে। 16:9 হচ্ছে এখন আপনি আমার যে ভিডিওটা দেখছেন, যেই অ্যাঙ্গেলে দেখছেন, এটাকে 16:9 রেশিও বলা হয়। আর 9:16 মানে দেখতে পাচ্ছেন এটার উল্টো। তার মানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ 16। তার মানে এটা আমাদের ভিডিওটাকে আমরা বলতে পারি পোর্ট্রেট বা রিল দেখে থাকেন, শর্টস ভিডিও দেখে থাকেন, সেটার অ্যাসপেক্ট রেশিও এটা। আর এই পাশে যদি আমরা ক্লিক করি তাহলে আরো ইনফরমেশন পাচ্ছি। 1:1 এ হচ্ছে Instagram এ যারা ভিডিও আপলোড করে থাকেন সেটার ফরমেট। স্ট্যান্ডার্ড এবং ভার্টিক্যাল এই ২ টা ফরমেট হচ্ছে Facebook এ আপনারা অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকেন, সে সমস্ত কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সিনেমেটিক আমরা সিনেমার পর্দায় যে দেখে থাকি 21:9 অ্যাসপেক্ট রেশিও মেইনটেইন করা হয়। বিজনেস এটাও Facebook এ বা Instagram এ সমস্ত জায়গায় ইউজ করা হয় 3:4 অথবা 4:5 অথবা 4:3। এই রেশিও গুলো আপনি আপনার কাজ অনুযায়ী জাস্ট সিলেক্ট করে নিবেন। আমরা বাই ডিফল্ট এখানে 60:9 ই সিলেক্ট করি। এরপর হচ্ছে নিউ প্রজেক্ট, এখানে সিলেক্ট করলে আপনার যে প্রজেক্টটা সেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে নতুন করে মানে কোনো কিছু লিখে টিখে ক্রিয়েট করতে হবে না। আপনার এইখান থেকে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করাটা শুরু হয়। এটা আমরা একটু পরে আসছি। এর আগে আমরা একটু জেনে নিই এই পাশে আরো কি অপশন আছে। ক্রিয়েট প্রজেক্ট অপশন আছে, Filmora ক্লাউড আছে। এরপরে এই ক্লাউডের অংশগুলো দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে ক্রিয়েটর হাব অপশন আছে। এখানে ক্রিয়েটর হাব বলতে YouTube এর যে কনটেন্ট ক্রিয়েটররা আছে তাদের যত রকমের ভিডিও গুলো আছে এগুলো আপনারা এখানটায় পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে টিউটোরিয়াল পারপাসও শিখে নিতে পারবেন। এই অপশনগুলো আছে। টুল বক্স নামে একটা অপশন আছে। এই টুল বক্স অপশনে যদি দেখেন নতুন যত ফিচার আছে সেগুলো আমাদেরকে এইখানটাই দিয়ে দেওয়া হয়। এখানে সমস্ত AI ফিচার গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এইগুলো নিয়ে আমরা আসলে এই ভিডিওতে আলোচনা করব না। AI ফিচার নিয়ে আমরা প্রায় অনেক সময় ভিডিও আপলোড করে থাকি। সেপারেট ভিডিও আসে ১০ মিনিট, ৫ মিনিট, ৮ মিনিট, ১০ মিনিটের। সেগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে সেটার আপডেট গুলো পরবর্তীতে পেয়ে যাবেন। আমরা ক্রিয়েট প্রজেক্টে যাচ্ছি। এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এইখানেও কিন্তু আমাদের টুল বক্সটা আছে। সেটার টুলস গুলো বাহিরের দিকে দেয়া আছে। আমরা যদি এখানে সিলেক্ট করি আবার টুল বক্সে চলে যাচ্ছি। অলরাইট?
আর এখানটায় লোকাল প্রজেক্ট অর্থাৎ আমি আমার যে ভিডিওগুলো এই পর্যন্ত এডিট করেছি সেগুলো আপনারা নাম-টাম দেখতে পাচ্ছেন। এখানে কি ভিডিও আমি এডিট করেছি সেগুলো সিরিয়াল। অনেক সময় হয় না আপনি একটা ভিডিও এডিট করেছেন, এক্সপোর্ট করেছেন। পরবর্তীতে আবার সেই ভিডিওটা এডিট করার প্রয়োজন হতে পারে। আপনি এখান থেকে নিয়ে নিতে পারছেন। আর এই পাশে অপশন আছে যে আপনি সার্চ করবেন। সাপোজ আপনার প্রজেক্টের নাম যেটা সেটা এখানে লিখে এন্টার করলে সেই প্রজেক্টটা আপনার সামনে চলে আসবে। আর এখানে ভিউ অপশন আছে। আপনি কোন ভিউতে দেখতে চান। টাইটেল ভিউ আরেকটা হচ্ছে গ্রিড ভিউ। এই ২ টা ভিউতে আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে আরেকটা অপশন রিফ্রেশ। যদি এখানে অনেক সময় হ্যাং-ট্যাং করে তাহলে এটাকে আপনি এখান থেকে রিফ্রেশ করতে পারবেন। ডিলিট করতে চাইলে কোন প্রজেক্ট আপনি জাস্ট ওই প্রজেক্টের উপর মাউস রাখবেন তাহলে এটাকে ডিলিট করতে পারবেন। অলরাইট? এখন আমরা অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করলাম 16:9 এবং এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিলাম। একটা প্রশ্ন করি আপনাদেরকে। ধরেন আপনি ভিডিও এডিটিং শিখবেন। ভিডিও এডিটিং শেখার জন্য ইম্পোর্টেন্ট কি? ভিডিও এডিটিং সফটওয়্যার। এখন আপনি যেই সফটওয়্যার নিয়েই কাজ করেন না কেন, সেই সফটওয়্যারটার সমস্ত এনভায়রনমেন্ট এবং টুলস সম্পর্কে আপনার ভালো একটা পরিচিতি থাকতে হবে। যদি এই জিনিসটা না থাকে, আপনি বছরের পর বছর ভিডিও এডিটিং তো করবেন, কিন্তু আপনি প্রপারলি ভিডিও এডিটিংটা আসলে করা হবে না। আপনার একটা বিষয় দরকার, আপনি জানেনই না যে কোন জায়গায় কোন টুলটা আছে বা আপনি এইটার এনভায়রনমেন্ট দেখেই ভয় পেয়ে যান, তাহলে তো আর হবে না। সিম্পল ভিডিও এডিটিং করা। এই অর্থে সিম্পল যে আপনি যদি এটার সাথে একবার পরিচয় হয়ে যান, ধরেন কারো সাথে বন্ধুত্ব করার আগে তার পরিচিতি নিতে হয় যে ভাই আপনি কি করেন? আপনার পেশা কি? হ্যাঁ, আপনার স্বভাবটা কিরকম? তারপরে যখন আমার তাকে ভালো লাগে তার সাথে আমি বন্ধুত্ব করি। ঠিক একই রকম আপনার এই ভিডিও এডিটিং সফটওয়্যারটার সাথে খুব ভালো একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে। তাহলে আপনি এটা দিয়ে অনায়াসে যেকোনো ধরনের এডিটিং এর কাজ করতে পারবেন এবং যখন আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, লং টাইম ব্যবহার করবেন, আপনার হাত অটোমেটিক্যালি সেখানটায় গিয়ে ক্লিক করবে যেটা আপনার দরকার। তো এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। দেখেন এইটার এনভায়রনমেন্ট বলতে এইখানে আপনারা ফার্স্ট অফ অল যে জিনিসগুলো দেখতে পান সেটাই হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যারের এনভায়রনমেন্ট। আমাদের এই ফিল্মোরার ভিডিও এডিটিং সফটওয়্যারের এনভায়রনমেন্ট হচ্ছে এইটা। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি লোগো সহ ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা লেখা রয়েছে। এবারে ফাইল অপশন আছে। ফাইলে গেলে আমরা নিউ প্রজেক্ট, আমাদের এই প্রজেক্ট দেখা গেছে যে কোন একটা ভুল-টুল করেছি। আমরা নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। অথবা আমার যে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করেছি সেটা ভুল হয়েছে। আমি চাচ্ছি অন্য অ্যাসপেক্ট রেশিওতে ভিডিওটাকে শুরু করতে। সেক্ষেত্রে আমরা এখানে নিউ প্রজেক্ট থেকে যেকোনো অ্যাসপেক্ট রেশিও শুরু করতে পারি। আরেকটা বিষয় এইখানে দেখেন কন্ট্রোল+N অর্থাৎ আপনি কিবোর্ডের কন্ট্রোল+N প্রেস করলেও নিউ প্রজেক্টের অপশনটা আপনার সামনে চলে আসবে। শর্টকাট কমান্ড গুলো মনে রাখবেন। এতে করে খুব সহজে আপনি খুব কম সময়ে বেশি কাজ করতে পারবেন। এরপর ওপেন প্রজেক্ট কন্ট্রোল+O, এরপর ওপেন রিসেন্ট প্রজেক্ট অর্থাৎ রিসেন্ট আপনি যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করেছেন সেগুলো আপনি চাইলে এখানটায় ওপেন করতে পারবেন। ইনপুট মিডিয়া, আপনি আপনার এইখানে যে মিডিয়া, ধরেন আপনার ভিডিওটা একটা মিডিয়া, অডিও একটা মিডিয়া, পিকচার একটা মিডিয়া। এই মিডিয়া গুলোকে কিভাবে ইনপুট করবেন? এটার জন্য ইনপুট মিডিয়া অপশন রয়েছে। ইনপুট মিডিয়া আপনি অনেকভাবে করতে পারেন। দেখেন ইনপুট মিডিয়া ফাইলস কন্ট্রোল+I প্রেস করলে আপনি ইনপুট মিডিয়া ফাইলস গুলো ইনপুট করতে পারবেন। ইনপুট এ মিডিয়া ফোল্ডার, আপনি চাইলে পুরো ফোল্ডার সহ এখানে ইনপুট করতে পারবেন। ইনপুট ফ্রম এ ক্যামেরা অর এ ফোন, অর্থাৎ আপনার ক্যামেরা অথবা ফোন যদি কানেক্টেড থাকে সেখান থেকে ইনপুট করতে পারবেন। ইনপুট উইথ ইনস্ট্যান্ট কাটার টুল, ইনস্ট্যান্ট কাটার টুলের সাহায্যে করতে পারবেন। ইনপুট উইথ অডিও বিট সিনক্রোনাইজ এবং ইনপুট ফ্রম আদার অ্যাপস, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ড্রপবক্স। এগুলো ভাই এত ঝামেলার দরকার নাই। আমরা কন্ট্রোল+I প্রেস করেই মিডিয়া ফাইল ইনপুট করে থাকি। এতগুলো আসলে আমাদের প্রয়োজন হয় না। আমরা আরো শর্টকাট ওয়েতে ব্যবহার করি যেটা আমরা একটু পরেই শিখব। আর এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড মিডিয়া অপশন। রেকর্ড মিডিয়া অপশনে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, অর্থাৎ আপনার যদি ল্যাপটপ হয়ে থাকে ল্যাপটপের যে ওয়েবক্যাম আছে সেটা থেকে আপনি রেকর্ড করতে পারবেন। অথবা আপনি যদি আপনার কম্পিউটারে এক্সটার্নাল কোনো ওয়েবক্যাম ব্যবহার করে থাকেন সেটা থেকেও আপনি চাইলে রেকর্ড করতে পারবেন। রেকর্ড পিসি স্ক্রিন, অর্থাৎ আপনার কম্পিউটার স্ক্রিনে যেটা এখন দেখতে পাচ্ছেন যেভাবে আমি রেকর্ড করছি পুরো ঠিক একইভাবে পিসির যে স্ক্রিনটা আছে সেটাও রেকর্ড করতে পারবেন। রেকর্ড ভয়েস ওভার, শুধুমাত্র আমি যে কথা বলছি এরকম ভয়েস ওভার রেকর্ড করবেন এটাও আপনি এটা দিয়ে করতে পারবেন। এগুলো আমরা প্রত্যেকটাই প্র্যাকটিক্যালি দেখব। আর এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে সেভ প্রজেক্ট এবং সেভ প্রজেক্ট অ্যাজ অ্যান্ড চিপ প্রজেক্ট। এখানে সেভ প্রজেক্ট হচ্ছে আমরা এই প্রজেক্টটাকে সেভ করব। এখন আমি এইখানে কোনো কিছু ইনপুট করি নাই। এখন আমরা সেভ করতে চাইলেও হবে না। অবশ্যই আপনাকে কোনো একটা এলিমেন্ট, ভিডিও এলিমেন্ট, এটা আমরা একটু আগেই জেনেছি যে ভিডিও এলিমেন্ট কি। ভিডিও এলিমেন্ট অবশ্যই কিছু একটা থাকতে হবে তাহলে আপনার প্রজেক্টটা সেভ হবে। আর সেভ এস হচ্ছে এই প্রজেক্টেরই আরেকটা ক্লোন কপি তৈরি করে দিবে। আপনি ওইটা এডিট করলে আপনার পূর্বে যেটা আছে সেটায় কোনো ইফেক্ট পড়বে না। সেভ এস করে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে ডিলিট প্রিভিউ রেন্ডার ফাইল, অর্থাৎ প্রিভিউতে আমরা যে রেন্ডার ফাইল সেটা আমরা চাইলে ডিলিট করতে পারবো। প্রজেক্ট সেটিংস আর হচ্ছে প্রজেক্ট ব্যাকআপ। এখানে ইম্পোর্টেন্ট হচ্ছে প্রজেক্ট সেটিংস। এখন আমাদের যে প্রজেক্ট আমরা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, আমরা যদি চাই যে এটার অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করব তাহলে আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন। আবার এখানে রেজোলিউশন দেওয়া আছে যেটা আমরা বলছিলাম পূর্বে। এখানে দেখেন 4K
4K আল্ট্রা এইচডি, এখানে 1080p তে আছে। আর এটা হচ্ছে 720p তে আছে। এই ৪ টা অপশন আছে। এই ৪ টা অপশন আপনি যেকোনটা নিতে পারেন। এছাড়াও যদি চান যে না কাস্টমাইজলি আপনি কোন রেজোলিউশন সেট করবেন, এই কাস্টমাইজ অপশনে আপনি এখানে জাস্ট এটা লকটা তুলে দিবেন। আপনি আপনার অনুযায়ী কাস্টমাইজ প্রজেক্ট সেটিংস করে নিতে পারবেন। এরপর আপনি এখান থেকে ওকে করে দেন। আবার যেই ফাইলে এরপর হচ্ছে প্রজেক্ট ব্যাকআপ। ব্যাকআপ হচ্ছে আপনার এই পর্যন্ত যে কাজগুলো করেছেন সেটার একটা ব্যাকআপ সিস্টেম সফটওয়্যারের মধ্যে থাকে। সেটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন। প্রেফারেন্সেস এখানে আমরা যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের জেনারেল যে ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাপিয়ারেন্স আছে, মিসকলেনিয়াস আছে। এই জিনিসগুলোকে আমরা চাইলে এখান থেকে নিজেদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। ফার্স্ট টাইম আমি বলব কোন দরকার নাই। আর পারফরম্যান্স এটা ইম্পোর্টেন্ট। কি কারণে ইম্পোর্টেন্ট? যদি আপনার কম্পিউটার গ্রাফিক্স কার্ড থাকে তাহলে এখানে এনেবল করে দিবেন হার্ডওয়্যার অ্যাক্সেলারেটিং। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন আমার জাস্ট একটাই গ্রাফিক্স কার্ড আছে। আপনার যদি ২ টা গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। আর যদি গ্রাফিক্স কার্ড না থাকে এটা হিডেন অবস্থায় থাকবে। আপনি গ্রাফিক্স কার্ড ছাড়াও কাজ করতে পারবেন। আর এখান থেকে জিপিইউ চেক করতে পারেন স্টার্ট বাটনে ক্লিক করে। জিপিইউ এনভায়রনমেন্ট ডিটেক্ট হ্যাজ বিন কমপ্লিট। প্লিজ রিস্টার্ট নাও অ্যান্ড আপডেট রিলেটেড সেটিংস। আমাদের দরকার নাই। জাস্ট এইভাবে আপনারা এখানে মিডিয়া ক্যাশ ফাইল থাকে। অর্থাৎ আপনার কি ফাইল এখানে দেখতেই পাচ্ছেন যে টোটাল ১৩.৭৫ জিবির মতো হয়ে গেছে। আমরা চাইলে এটা ক্লিন করে দিতে পারি। যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে ক্লিন করতে পারবেন। এডিটিং এর ফটো ডিউরেশন কত বাই ডিফল্ট নিবে। আপনি যখন একটা ফটো প্লেস করবেন সেটার টাইম আপনি এখানে সেট করতে পারেন। এখানে ৫ সেকেন্ডের মতো আছে। আমরা এটাকে যদি চাই আমি একটু কমিয়ে দেই। ৩ সেকেন্ড করে দিলাম। তারপরে ফোল্ডার অপশন আছে। ফোল্ডার অপশন গুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। রেকর্ডার কোন ফোল্ডারে সেভ হবে, স্ন্যাপশট কোথায় যাবে। হ্যাঁ, প্রত্যেকটা আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করে সেট করে দিতে পারেন। সাপোজ আমরা স্ক্রিন রেকর্ড বা স্ন্যাপশট যেটা এটা চেঞ্জ করে আমি ডেস্কটপ সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দিলাম। এভাবে করে দিতে পারেন। চ্যানেল অপশন থেকে তো আমরা জানলামই ডার্ক মোড আর এটা হচ্ছে লাইট মোড। ২ টা অপশন আছে। অনেকে এই ধরনের লাইট মোডে কাজ করে পছন্দ করেন। আমার ডার্ক মোডটাই ভালো লাগে। কারণ আমরা ডার্ক মোডটাই সিলেক্ট করব। বেসিক্যালি সবাই ডার্ক মোডটাই ব্যবহার করে। এরপর আমরা এটাকে এপ্লাই করে দেব। অলরাইট? তো ফাইল অপশনে প্রেফারেন্সেস এবং মোস্ট ইম্পোর্টেন্ট এটা কিবোর্ড শর্টকাট। আপনি যত বেশি কিবোর্ড শর্টকাট আয়ত্ত করতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনি আপনার এডিটিং এর কাজটা কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। এখান থেকে আপনার শর্টকাট যতগুলো কি আছে সবগুলো এখান থেকে জেনে নিতে পারবেন। অলরাইট? আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে আমি মাউসের যে বাটনই ক্লিক করি না কেন আপনারা এখানে লেখা দেখতে পাবেন। আমি যদি মাউসের স্ক্রল উপরের দিকে ঘুরাই হুইল, নিচের দিকে ঘুরালে নিচেরটা। আর যদি আমি এটা প্রেস করি তাহলে মিডল ক্লিক অর্থাৎ মাউসের যে স্ক্রল বাটনটা আছে এটাকে প্রেস করলে মিডল বাটনটা দেখায়। মিডল ক্লিক বলা হয় এটাকে। তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর এডিট অপশন আছে। এডিট অপশনের কোনো কিছুই আমাদের নরমালি আমি হাত দেই না এডিট করার সময়। আমার এইগুলোও প্রয়োজন হয় না। এখানে কোনো কিছু আপনার তেমন একটা প্রয়োজন হবে না। তো যেগুলো প্রয়োজন আমরা সেগুলোই বলব। না হয়তো আপনি এই ভিডিওটায় অলরেডি ৩-৪ ঘন্টা করে ফেলতে পারবো। তো এরপর আসা যাক আমাদের মূল যে মেনু অপশনগুলো মিডিয়া, স্টক মিডিয়া ফাইল, অডিও, টাইটেল, ট্রানজিশনস, ইফেক্ট, ফিল্টার, স্টিকার, টেমপ্লেটস। এই অপশনগুলো আছে। এগুলো আমরা প্রত্যেকটা একটা করে এপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে প্র্যাকটিক্যালি কাজ করে প্রত্যেকটা বিষয়। তো এট ফার্স্ট আসা যাক মিডিয়া। দেখেন মিডিয়ার ভিতরে আবার সাব মেনু রয়েছে। সাব মেনুর মধ্যে প্রজেক্ট মিডিয়া, গ্লোবাল মিডিয়া, ক্লাউড মিডিয়া, ইনফ্লুয়েন্সার কিট, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কম্পোনেন্ট ক্লিপ, ইমেজ টু ভিডিও। অর্থাৎ এআই ফিচারও এটার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে মিডিয়া অপশনের ভিতরে। স্টক মিডিয়ার ভিতরে ঠিক একইভাবে সাব মেনু অপশন রয়েছে। প্রত্যেকটার ভিতরে সাব মেনু রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শিখব। এখানে প্রজেক্ট মিডিয়া এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখানে বলা হচ্ছে ইনপুট করার জন্য। ইনপুট কি? ভিডিও, অডিও অ্যান্ড ইমেজ। এখানে ভিডিও, অডিও এবং ইমেজ ইনপুট করতে পারবেন। জেপিজি এবং পিএনজি ২ টা ফরম্যাটে আপনি এখানে ইনপুট করে ব্যবহার করতে পারবেন। ইনপুট অপশন এইখানটাও আপনি পেয়ে যাচ্ছেন যেটা আমরা ফাইল অপশনে দেখলাম। রেকর্ড অপশন এখানে পেয়ে যাচ্ছেন। আমরা যেটা কিছুক্ষণ আগে ফাইল অপশন থেকে দেখলাম। আর এখানে ৩ টা ডট দেখতে পাচ্ছেন। এখানে সিলেক্ট করলে ভিউ মোড, লিস্ট ভিউ, লার্জ থাম্বনেল, স্মল থাম্বনেল, মিডিয়াম থাম্বনেল। নরমালি মিডিয়াম থাম্বনেল রাখা হয়। শর্ট বাই করতে পারেন এবং গ্রুপ বাই সিলেক্ট করে দিতে পারেন। আর এখান থেকে হচ্ছে অল ভিডিও আপনি ক্যাটেগরিও চাইলে সিলেক্ট করে রাখতে পারেন। এইগুলো আমাদের ইনপুট মিডিয়া অপশন। এরপরে এইখানে একটা স্ক্রিনের মতো দেখতে পাচ্ছেন। এটাকে আমি বলে থাকি প্রিভিউ স্ক্রিন। এই প্রিভিউ স্ক্রিনে হচ্ছে আপনি যে এডিটিংটা করবেন, আপনি ধরেন একটা ভিডিও এডিট করছেন, সেই ভিডিওর কত সেকেন্ডে কোন ইমেজটা আছে সেটা তো আপনাকে দেখে যে এইখানে ধরেন আমার ১০ টা বা ২০ টা ফ্রেম আছে। এই ২০ টা ফ্রেম আমার প্রয়োজন নাই। তো এই ২০ টা ফ্রেম তো আগে আপনাকে দেখতে হবে যে এটা অপ্রয়োজনীয় ফ্রেম। সেটাকে আপনি ডিলিট করবেন। সেটা দেখার জন্য আপনার একটা স্ক্রিন লাগবে। অর্থাৎ এডিট করলেন সাপোজ ভিডিওতে আপনি কালার কারেকশন, কালার গ্রেডিং করলে সেটা দেখার জন্য যে স্ক্রিন সেটাকে আমি বলে থাকি প্রিভিউ স্ক্রিন। এটা অ্যাক্টিভ হবে যখন আপনি ভিডিও বা কোনো কিছু টাইমলাইনে নিয়ে আসবেন তখন। টাইমলাইন কোনটাকে বলে? এই যে নিচের দিকে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে টাইমলাইন। কেন টাইমলাইন? এখানে যদি খেয়াল করেন সময় দেয়া আছে ৫ সেকেন্ড, ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড
দেখেন এভাবে সময় দেওয়া আছে। আপনার ভিডিও যত বড় হবে এই টাইমলাইনটাও তত বড় হবে। ছোট হলে কম সময়ের মধ্যে হলে টাইমলাইনটাও ছোট হবে। টাইমলাইন মানে কি? সময়ের একটা লাইন, তাই না? তো সময় যত বেশি হবে টাইমলাইন বড় হবে, সময় যত কম হবে টাইমলাইন ছোট হবে এবং এইটা হচ্ছে আমাদের টুলবার সেকশন। এই টুলবার সেকশনে সমস্ত টুলস রয়েছে। আর এখানে যদি সিলেক্ট করি আমরা আদার্স যে আরো টুলস গুলো সেগুলো আমরা এখানে হিডেন অবস্থায় থাকে এই জায়গায় সিলেক্ট করার পর সেই টুলস গুলো দেখতে পারি। এখানে আমাদের এআই একটা ফিচার আছে, ফিল্মোরা কোপাইলট মোড। এছাড়াও এইখানে আমরা ভয়েস রেকর্ডের যে অপশনটা অর্থাৎ রেকর্ড ভয়েস ওভার সেটা আমরা এখানেও পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আমাদের যে টাইমলাইন সেটাকে জুম ইন জুম আউট করতে পারি। আর এইখানে যে মিটার অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও মিটার। আপনার যে ভিডিওর সাথে যে অডিও থাকবে অথবা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করবেন অডিও রিলেটেড যেকোনো সাউন্ড যেটা আপনার এই টাইমলাইনে প্লে হবে সেটা এই মিটারের মাধ্যমে বুঝতে পারবেন। আর এটা হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন। এখানে আপনি যখন ভিডিও ইনপুট করবেন এখানে মূলত ইফেক্টস কন্ট্রোলের সমস্ত প্যানেল চলে আসবে। যেগুলোর মাধ্যমে আমরা আমাদের ভিডিওর কোন কালারটা কম হবে বেশি হবে সেই অ্যাডজাস্টমেন্ট গুলো করে থাকি। এই তো গেল আমাদের পুরো এই সফটওয়্যারের যে এনভায়রনমেন্ট সেটার সাথে পরিচয় পড়ব। আমরা ভিডিও এডিট করার পূর্বে আরেকটা বিষয় একটু শিখে ফেলি। এটা হচ্ছে রেকর্ড অপশন থেকে রেকর্ড ফ্রম ওয়েবক্যাম। এখন আমার কম্পিউটারের সাথে কোনো ওয়েবক্যাম কানেক্টেড অবস্থায় নাই। এই কারণে দেখাতে পাচ্ছি না। রেকর্ড ফ্রম পিসি স্ক্রিন। এটা যদি আমরা সিলেক্ট করি এখানটা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা মেনু অপশন চলে আসছে। এখানে লাল রঙের একটা বাটন আছে। আমরা যদি এখন এটাকে প্রেস করি তাহলে কি আমাদের কম্পিউটারের স্ক্রিন রেকর্ড হওয়া শুরু করে দিবে। আমি যেহেতু অলরেডি একটা স্ক্রিন রেকর্ড করছি তাই দেখাচ্ছি না। জাস্ট এটা সিলেক্ট করলেই আপনার রেকর্ড হওয়া শুরু করে। এরপরে এখানে যদি আপনি চান যে ক্যামেরা অন করতে এখানে অন করবেন। আপনি স্পিকার সিস্টেম যদি অন করতে চান সেটাও অন করতে পারবেন। এটা মাইক্রোফোন আমি সিলেক্ট করছি না কারণ অলরেডি আমার মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। তো আপনি চাইলে এখানে দেখতে পাবেন এটা সিলেক্ট অবস্থায় থাকলে এখানে অ্যানিমেট করে দেখাবে যে আপনার মাইক্রোফোন কানেক্টেড অবস্থায় আছে কিনা। তো এটা ইম্পোর্টেন্ট ছিল। আর এখানে অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছেন, ফুল স্ক্রিন এবং বিভিন্ন অপশন আছে। এগুলো খুব সিম্পল আপনারা পারবেন। আমরা জাস্ট এটাকে কেটে দিচ্ছি। ঠিক একইভাবে আমরা যদি এখানে রেকর্ড ভয়েস ওভার সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমার যে ভয়েসটা এটা রেকর্ড হতে যাচ্ছে। সো আমরা এখানে স্টার্ট দিয়ে দেখি। এটা ৩ সেকেন্ডের মতো সময় নিয়ে স্টার্ট হতে। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছে আপনাদের সাথে। রাইট? সো আমাদের এইখানে দেখেন অডিও একটা রেকর্ড হয়ে গেছে। এটাকে আমরা বলছি ভয়েস ওভার এবং এই ভয়েস ওভারের মধ্যে দেখতে পাচ্ছেন উঁচা নিচা কার্ভ আছে। এটা হচ্ছে আপনি যখন কথা লাউড বলছেন না ধীরে বলছেন, কোন জায়গায় ধীরে, ধীরে উপরের দিকে লাউড হচ্ছে সাউন্ডটা। এটা এই কার্ভ দেখে আপনাকে বুঝতে হবে। আর কোন জায়গায় কথা নাই। আপনি এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার কোনো আছে কিন্তু যেগুলো নয়েজ এর ওয়েভ, হ্যাঁ? এখানে কিন্তু আমার কথা বলার ওয়েভ নেই। ওয়েভটা শুরু হয়েছে এইখান থেকে, তাই না? তার মানে এইটা হচ্ছে আমাদের অডিও ওয়েভ ফর্ম। আমরা একটু পরে আসছি আরো ডিটেইলস এটা নিয়ে আলোচনা করব। যখনই দেখেন আমাদের টাইমলাইনে কিছু চলে আসছে, তখনই আমাদের অডিও অপশন, স্পিড অপশন অর্থাৎ ইফেক্টস কন্ট্রোল প্যানেল গুলো অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখেন আমরা কতগুলো অপশন জানলাম না ভিডিও ইনপুট করার, কিন্তু এই একটা অপশন আপনি ব্যবহার করবেন না। যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন আর এখান থেকে ইনপুট করা শুরু করবেন। এট ফার্স্ট আমি এইখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওপেন করে নিচ্ছি। এই যে দেখেন। এখন তো আমাদের এই অপশন চলে গেছে। এখন কিভাবে ইনপুট করব? জাস্ট মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন এখানটায়। আবার ওপেন হয়ে যাবে। আপনি যদি চান আরো অডিও নিতে। আমি একটা ভিডিও এখানে ইনপুট করে দিচ্ছি। আমার চ্যানেলের লোগোটা ইনপুট করব। অর্থাৎ পিএনজি ফরম্যাটে থাকে লোগো। এই যে লোগো। এরপর একটা গ্রিন স্ক্রিন ভিডিও এখানে ইনপুট করে দিচ্ছি। আর কি নেয়া যায়? আমার ভিডিওর ইন্ট্রো, আউট্রো, সোশ্যাল মিডিয়া লিঙ্ক। আমাদের মূলত ১ম যে কাজটা থাকে সেটাই হচ্ছে আমাদের মিডিয়া ফাইলগুলোকে ইনপুট করে নেয়া। তো আমরা এখানে একটা ভিডিও নিচ্ছি, আরো একটা ভিডিও নেই। এই ভিডিওটাই আবার নিচ্ছি। অলরাইট। তো এখানে কিন্তু অলরেডি আমি ৩ টা ভিডিও নিয়ে নিয়েছি। ফার্স্ট আমার যে মেইন ভিডিওটা সেটা আমরা টাইমলাইনে নিয়ে আসবো। টাইমলাইনে নিয়ে আসার অপশন কি? মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করে মাউসের লেফট বাটনটা চেপে ধরে রাখবেন, ছাড়বেন না। টেনে ধরে এটাকে টাইমলাইনে এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ জাস্ট ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর এখানে বলা হচ্ছে want to share Filmora. The resolution of frame rate of this media does not match settings of this project. Do you want to change project settings to match this media? প্রশ্ন করা হচ্ছে এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও বাই ডিফল্টলি আমরা সেট করা 1920/1080 কিন্তু আমাদের যে ভিডিওটা এটা হচ্ছে একটা 4K ভিডিও 3840x2160 এবং 23.97 FPS। এই কথাটার মানে বুঝতে হবে। আমরা ওই যে ভিডিওর শুরুতে বললাম না ফ্রেম, এটাকে বলা হচ্ছে FPS, ফ্রেম পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে কয়টা ফ্রেম? তার মানে প্রতি সেকেন্ডে এখানে 23.97 তার মানে হচ্ছে আমরা 24 ধরবো। প্রতি সেকেন্ডে আমাদের 24 টা করে ছবি এখানে যাবে। অর্থাৎ 1 সেকেন্ডে 24 টা ছবি মিলে একটা ভিডিও
আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে। FPS যত বেশি হবে, ফ্রেম তত বেশি হবে। ফ্রেম তত বেশি হওয়া মানে ভিডিও তত বেশি ডিটেইল থাকবে। আর এইখানে দেখতে পাচ্ছেন 1920 1080 তে অর্থাৎ 1080p ভিডিও আমরা যেটা বলে থাকি। এইখানে আবার 25 FPS এ আমাদের বাই ডিফল্ট ছিল। তো আমরা কি এখন এটা বাই ডিফল্ট এর সাথে ম্যাচ করব? নাকি আমাদের ভিডিওর সাথে আমাদের প্রজেক্ট ম্যাচ করব? সহজ করে বলে দেই, আমাদের ভিডিও যে রেজোলিউশন আছে এটার সাথে করলে আমাদের 4K তে এডিট করতে হবে। আর যদি আমরা এটা সেট করি আমাদের ভিডিওটা 1080p তে এডিট করতে হবে। আপনার পিসির কনফিগারেশন যদি ভালো হয়, ধরেন আপনার পিসিতে 16 জিবির উপরে র‍্যাম আছে, তাহলে আপনি 4K তেই করতে পারবেন। 16 জিবি অথবা 16 জিবির উপরে। যদি আপনার পিসির র‍্যাম হয়ে থাকে 4 জিবি বা 8 জিবি, সেই ক্ষেত্রে আপনি 1080p সিলেক্ট করবেন। এতে করে আপনার ভিডিওটা স্মুথ প্লেব্যাক হবে, ল্যাগ কম করবে। তার মানে আমরা এখানে আমি যেহেতু মোটামুটি মিড রেঞ্জের একটা পিসি ব্যবহার করি, 16 জিবি র‍্যাম আছে, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এখন যেটা সমস্যা, সিলেক্ট করার সাথে, সাথে যেটা দেখতে পাচ্ছেন আমাদের এই যে টাইমলাইনের উপরে একটা দাগ লাল হয়ে গেছে। এটা লাল হওয়াটা সমস্যা না। লাল হওয়া মানে হচ্ছে যে আপনি যখন এডিট করবেন, যখন এটাকে ইফেক্ট দিবেন, তখন বেশ কিছুটা ল্যাগ করবে। থেমে, থেমে চলবে বা এক জায়গায় থেমে যাবে, আপনার স্মুথ প্লেব্যাকটা পাবেন না। এটার জন্য রেন্ডার প্রিভিউ, যেটা আমরা ওই যে একটু আগে দেখলাম। রেন্ডার প্রিভিউ করা খুব সিম্পল, জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেন্ডার প্রিভিউ যেটা আছে এটাকে স্মুথ করে দিবে। এটা একটা ফিল্মোরার এক্সট্রা ফিচার তাদের ইন্টারনাল ভাবে তৈরি করা। এইখানে রেন্ডার যে করা সেটাকে সবুজ করে দিচ্ছে। দেখেন আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন লাল যে ফ্রেম গুলো আছে এগুলোকে সবুজ করে দিচ্ছে। আর যখনই আপনি দেখবেন যে খুব বেশি আপনার মাউস কার্সর আপনি সরাতে চাচ্ছেন, সরছে না, তখন আপনি এই কাজটা করবেন। আচ্ছা, কার্সর কোনটা সেটা বলে দিচ্ছি। এটা খুব বড় একটা রোল প্লে করে থাকে। এই যে লাল একটা দাগ নিচের দিকে চলে গেছে, থেকে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি ডানে বামে যেইখানে মন চায় সেখানে মুভ করাতে পারবেন। আর এটাকেই বলা হয় কার্সর। এটার সাথে একটা সিজার দেখতে পাচ্ছেন, কেচি আরকি। এটা দিয়ে ক্যাচাং করে কেটে দিতে পারবেন এই ভিডিওটাকে। সাপোজ আমরা ক্লিক করলাম, এইখানে কেটে গেল। এখন আমি তো কেটে ফেলেছি, ভুল হয়ে গেছে। এইখানে আবার আনডু রিডো বাটন আছে। এখানে আনডু অপশন আছে। আবার দেখেন জোড়া লেগে গেছে। এখন আবার কাটাকাটি নেই। হুম? আবার যদি আমরা কাটি, এই যে সেপারেট হয়ে গেছে। আবার যদি আমরা এখানে রিডো করি, আবার পূর্বের অবস্থায় চলে যাবে। আর এইখানে আমাদের এই ভিডিওটা, যেহেতু ভিডিওটা আমাদের প্লে করতে হবে, প্লে পজ করতে হবে, তাই না? এই যে এই বাটনটা আছে, এটা যদি আমরা প্রেস করি, এই ভিডিওটা দেখার উপর তাহলে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। আবার যদি আমরা এখানে আবার যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা পজ হয়ে যাচ্ছে। অর্থাৎ এটার মাধ্যমে আমরা প্লে এবং পজ করতে পারছি। এটার মাধ্যমে স্টপ করতে পারছি। হুম? আর এখানে হচ্ছে ফরওয়ার্ড একটা ফ্রেম, ব্যাকওয়ার্ড একটা ফ্রেম। ফরওয়ার্ড এ একটা ফ্রেম যাবে, ব্যাকওয়ার্ড এ একটা ফ্রেম যাবে। আর এইখানে একটা অপশন আছে ইন পয়েন্ট এবং আউট পয়েন্ট। ধরেন আপনি স্পেসিফিক ভিডিওর কোনো একটা অংশ নিতে চাচ্ছেন, ইন পয়েন্ট সিলেক্ট করলেন, এরপরে আপনি আউট পয়েন্ট সিলেক্ট করলেন। বা আপনি চাচ্ছেন এতটুকু রাখবেন। এতটুকু ভিডিও নিয়ে আপনি কাজ করবেন। সেটা আপনি এখান থেকে করতে পারবেন। অথবা আপনি ইন পয়েন্ট, আউট পয়েন্ট ভুলে সিলেক্ট করে ফেলেছেন। ছোট্ট একটা ক্রস আছে, এখানে ক্লিক করে দেন, চলে যাবে ইন পয়েন্ট, আউট পয়েন্ট। ওকে? এরপরে এখানে আরেকটা অপশন যেটা দেখতে পাচ্ছেন সেটিংস। এখানে যদি আপনি চান চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখা যাচ্ছে যে আপনি প্রিভিয়াস স্ক্রিনে তো আপনার 4K দরকার নাই। সেক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। আবার জুম লেভেল আছে। আপনি এটাকে চাইলে 100% জুম করে দেখতে পারবেন এখান থেকে। আবার আমরা চাইলে এটাকে ফিট করে দিতে পারি পূর্বের অবস্থায়। এরপরে রুলার অপশন আছে। এই যে আমাদের এখানে রুলার অপশন দেখতে পাচ্ছেন এখন, যেটা আগে ছিল না। তারপরে শো সেভ জুম, এটা আমার খুব পছন্দের। কারণ আপনার ভিডিওটা অনেক ক্ষেত্রে এরকম হয় না যে জুম করে ফিট হওয়ার একটা বিষয় থাকে মোবাইলের স্ক্রিনের সাথে। এটা হলে কি আপনি যদি এই লেভেলটা ধরে করেন, মোবাইলটা ধরে সে জুম করলো আপনাকে, সে পারফেক্ট এতটুকু জুনের মধ্যে দেখতে পাচ্ছে। এটাকে সেভ জুন বলা হচ্ছে। এরপরে যে অপশনটা এটা হচ্ছে স্ন্যাপশট। হ্যাঁ? আমরা যদি এখানে সিলেক্ট করি, আমার ভিডিওর এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে আমি কি পিএনজি নিবো নাকি জেপিজি নিবো? আমি এটাকে কোথায় সেভ করব? ডেস্কটপে? ওকে। স্ন্যাপশট বলতে জাস্ট এখানে একটা স্ক্রিনশট নিবে। হ্যাঁ? এই জায়গাটার আমার ভিডিওর একটা স্ক্রিনশট আমরা যদি ওকে করে দেই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমার এইখানে একটা ডেস্কটপে হচ্ছে এই স্ন্যাপশটটা আসছে। এটা কিন্তু একটা স্টিল ইমেজ। আমাদের দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। আর এখান থেকে আপনি যেটাই সিলেক্ট করবেন মাউসের লেফট বাটন, সেটাই কিন্তু ডিসপ্লেতে দেখাবে। আবার নিচেরটা সিলেক্ট করবেন, নিচেরটা দেখাবে। অলরাইট? আর এইখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছেন স্ট্রেচ আইকন। এখানে যদি সিলেক্ট করেন আপনি ফুল স্ক্রিন করে আপনার ভিডিওটা দেখতে পাবেন। আবার যদি এইখানটায় সিলেক্ট করেন তাহলে আবার ছোট হয়ে যাবে। আর এটা হচ্ছে ভলিউম। আপনার রিভিউ যখন করবেন তখন আপনি ভলিউমটাকে বেশি রাখবেন না কম রাখবেন। আমি রিকমেন্ড করব অবশ্যই 60% এর উপরে রাখবেন সাউন্ড। না হয় কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার সাউন্ডটা আসলে কম না 60% এর উপরে থাকলে বোঝা যাবে। যদি একবারে কমে দিয়ে আপনার কাছে মনে হলো কি সাউন্ড তো আসতেছে না, সাউন্ড কি আমার ভিডিওতে কম রেকর্ড হইছে? এটার জন্য আপনি এটাকে বাড়িয়েও দিতে পারেন, 100% ও রাখতে পারেন। আমার রিকমেন্ড 60% এর উপরে থাকতে হবে মিনিমাম। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, এখানে টাইম দেখানো হচ্ছে এই ২ টা জায়গায়, তাই না? তো
এই লাস্টের টাইমটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের ইন টাইম ভিডিওর। আর এইটা হচ্ছে আমাদের কার্সর যেখানে আছে সেই সময়টা। এখন আমি যদি কার্সরটাকে একেবারে সামনে নিয়ে আসি তাহলে একদম 00 আছে। আর লাস্টের দিকে যদি দেখি ২ মিনিট ৪০ সেকেন্ড ১৬ ফ্রেম। কিভাবে বললাম ১৬ ফ্রেম? আমি কিবোর্ড থেকে যদি রাইট অ্যারো একটা প্রেস করি, এখানে কি ১ লেখা উঠেছে। আমি যদি এইভাবে ২৪ টা কাউন্ট করি, যেহেতু আমাদের এই ভিডিওটা প্রতি সেকেন্ডে ২৩.৯৭ টি ফ্রেম পাস হয়। মানে ২৪ টা ফ্রেম পার হয়। তো আমরা ঠিক আছে এইভাবে কাউন্ট করি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২১, ২২, ২৩, ২৪ এই যে দেখেন ২৩ এর পরে ২৪ এ ১ মানে ১ সেকেন্ড। তো আরেকটু সহজ করে দেই। আপনার প্রতি ২৩ ফ্রেম পর অর্থাৎ ২৪ টা ফ্রেমে ১ সেকেন্ড হচ্ছে। আবার আমরা তো জানি ৬০ সেকেন্ডে ১ মিনিট, ৬০ মিনিটে ১ ঘন্টা। অর্থাৎ যখন ৬০ মিনিট এখানে পার হয়ে যাবে তখন এখানে আমরা ১ ঘন্টা দেখতে পাবো। টাইমলাইনের এই বিষয়গুলো অবশ্যই বুঝতে হবে। একবারে না বুঝলে আরেকবার দেখবেন, আরেকবার শুনবেন। আর এখানে প্লে হেড পজিশন বলা হচ্ছে এটাকে। ধরেন আমাদের কার্সরটা এখন এখানে আছে। তো আমরা এখন এই ভিডিওটা কত মিনিট, কত সেকেন্ডে, কত ফ্রেমে আছে? এখানে দেখেন ১ মিনিটে আছে ৩ টা ফ্রেমে আছে। হুম? আবার যদি আমরা এটাকে আরেকটু সামনে নেই, এখন ১ মিনিট ৩ সেকেন্ডে আছে ৫ টা ফ্রেম। এভাবে হচ্ছে আপনাকে টাইমলাইনটা সাথে অভ্যস্ত হতে হবে। আর এই একই জিনিস আমরা যদি এটাকে জুম করি, মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমরা উপরের টাইমলাইন এভাবে ডানে বামে টানি, জুম ইন জুম আউট করতে পারবো। আমরা এইখানেও ঠিক একই, এটা হচ্ছে এনালগ পজিশন দেখানো হচ্ছে। এইখানেও আমরা দেখতে পাচ্ছি ১ মিনিট ৩ সেকেন্ড ৪ টা ফ্রেম অর্থাৎ ৫ ফ্রেমে আছে আমাদের কার্সর। আমরা এইখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এইখানে প্রত্যেকটা ডট একটা করে ফ্রেম বা একটা করে ছবি। আমরা যদি এইটা এক ঘরে এদিকে নেই, তাহলে আমাদের ১ মিনিট ৩ সেকেন্ড ৪ ফ্রেম। এখানেও দেখেন ১ মিনিট ৩ সেকেন্ড ৪ ফ্রেম। এভাবে হচ্ছে আমাদের এই টাইমলাইনের হিসাব। আপনি যদি এটা বুঝে থাকেন, আপনার ভিডিও এডিটিং অলমোস্ট শেখা শুরু হয়ে গেছে। টাইমলাইনটাকে ছোট করে নিচ্ছি। আর এই নিচের দিকে আরেকটা বার আছে। এই বার দিয়ে আপনি হচ্ছে বাম ডানে আনতে পারবেন। আর আপনি যদি কোথাও যেতে চান ডানে বামে সেখানে আপনি মুভ করতে পারছেন। এই পাশে একটা ছোট বার আছে। যখন আমরা উপরে আরো বেশ কিছু ট্র্যাক এড করব তখন আমরা দেখতে পাবো যে আমাদের এটা উপরে নিচে যায়। আচ্ছা, ট্র্যাক এড করা কিভাবে বোঝায়? ট্র্যাক বলতে এইটা তো আমাদের একটা লাইনে আছে বা ট্র্যাকে আছে, তাই না? আমরা এই ট্র্যাকটা যদি আরো বাড়াতে চাই, টাইমলাইনের অপশন বাড়াতে চাই তাহলে কিভাবে বাড়াবো? এখন আমি এই ভিডিওটা উপরে রেখে দিলাম, ছেড়ে দিলাম। আমি ক্রস দিয়ে দিলাম। আমাদের কি এখন উপরে আরেকটা ফ্রেম এড হয়ে গেছে। এখন তো উপরে ব্ল্যাংক কিছু নাই। তো এইখান থেকে অডিও ভিডিও ট্র্যাক এড করতে পারেন। শুধু অডিও ট্র্যাকও এড করতে পারেন। অডিও ট্র্যাক কিভাবে বুঝবেন? নিচের দিকে দেখেন। এখানে অডিও মিউজিক এর একটা লোগো দেওয়া আছে। আর এখানে কি অডিও ভিডিও একত্রে, এই কারণে আপনার একটা ভিডিও লোগো দেওয়া আছে। তার মানে এটা অডিও ভিডিও ট্র্যাক আর নিচেরটা শুধু অডিও ট্র্যাক। মানে আমরা একটা অডিও ট্র্যাক এড করব। আমরা এখানে সিলেক্ট করলাম এড অডিও ট্র্যাক। নিচের দিকে দেখেন ট্র্যাক 2 এড হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি চাই এখানে আবার এড করব একটা এড ভিডিও অর্থাৎ অডিও ভিডিও ট্র্যাক, তা আবার এখানে ৩ নাম্বার একটা অডিও ভিডিও ট্র্যাক এড হয়ে গেছে। তাই না? এখন যদি আপনি চান যে ভাই আমি এভাবে না, আচ্ছা আমরা এখানে আরেকটা ভিডিও ছাড়লাম। আমার এভাবে মনে নাও থাকতে পারে। আপনি জাস্ট ভিডিও উপরে টাইমলাইনে ছেড়ে দিবেন। অটোমেটিক্যালি এটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখেন ৪ নাম্বার ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যদি এই ডান পাশে দেখেন, এটাতে আপনি উপরে নিচে এভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন। অনেক হযবরল হয়ে গেছে, এগুলোকে ডিলিট করে দেই। ধরেন এখন আমি এখানে যে আমার ভিডিওটা আছে এটার অডিও ফর্ম গুলো আমার কাছে ভিজিবল মনে হচ্ছে না। মনে হচ্ছে আরেকটু বড় হওয়া দরকার। এই কারণে এই যে প্রত্যেকটা ফ্রেমের এখানে মাউস রাখলে ডাবল অ্যারো আসবে। আপনি উপরের দিকে টানলে এটা বড় হবে। নিচের দিকে টানলে এটাকে নিচের দিকে অ্যাডজাস্ট হবে। আর উপরের দিকে টানলে এই যে এটা বড় হয়ে গেল। এখন কি আমরা আমাদের এইখানেও আমাদের প্রত্যেকটা ফ্রেম দেখতে পাচ্ছি না। পাশাপাশি আমাদের যে অডিও ভিজুয়ালাইজেশন সেটাও দেখতে পাচ্ছি। এখন দেখেন আমি এই যে শুরুর দিকে এখানে যদি দেখি, আমি এখানে একটু সাইলেন্ট করে দেই আপাতত যাতে আপনাদের সাউন্ডে ডিস্টার্ব না হয়। এখানে একেবারে সাইলেন্ট অবস্থায় আছে। আমরা যদি এখানে প্লে করি তাহলে এটা একদম সাইলেন্ট মোডে আছে। কিন্তু কিছুটা নয়েজ এখানে আছে। যখন এইখানটায় আসতেছে দেখেন, এই মিটারের দিকে খেয়াল করবেন। এখানে একেবারে সাউন্ডলেস, কম এটা নয়েজ। আর এইখানে কথা বলার সাথে, সাথে দেখেন সাউন্ডের ভলিউম বেড়ে গেছে। আমি আরেকটু আপনাদের এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে কাট করছি এবং এখানে ভলিউম একবারে 0 করে দিচ্ছি। যখন 0 থাকবে দেখেন এখানে মিটারে কিছু দেখতে পাচ্ছেন না। যখনই আমাদের কথা বলা শুরু হবে মিটারে কিছু দেখতে পাবেন। এটা হচ্ছে অডিও ভিজুয়ালাইজেশন। এতে করে আপনি খুব সহজে আইডেন্টিফাই করতে পারবেন কোন জায়গায় আপনি কথা বলেছেন, কোন জায়গায় চুপ থেকেছেন। এতে করে সাইলেন্ট যে অপশনগুলো সেগুলোকে আপনি খুব সহজে আইডেন্টি করে ডিলিট করতে পারবেন। এরপর দেখেন আমাদের এইখানে একটা লক আইকন আছে। ছোট্ট করে লক ট্র্যাক। আমরা এটা সিলেক্ট করলে এখানে জেব্রা ক্রস আসছে, তাই না? এই জেব্রা ক্রস মানে হচ্ছে আপনি এখন মাউস সিলেক্ট করতে চাইলেও সিলেক্ট করতে পারবেন এখানে। অনেক ক্ষেত্রে এরকম হবে যে আপনার একসাথে ২ টা ভিডিও নিয়ে আপনি কাজ করছেন। আপনি ওই উপরের ভিডিওটাকে আপনি চাচ্ছেন কাটছাঁট করতে। কিন্তু দেখা গেছে একই সাথে সিলেক্ট হয়ে বারবার ২ টা ভিডিও কাট হয়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি। আমি জাস্ট আবার লকটা খুলে দেই। মনে ধরেন এভাবে কাজ করছি, হঠাৎ করে ২ টা সিলেক্ট করে কাট করে দিয়েছি, ২ টা ভিডিও কাট হয়ে গেছে। তো আমি তো চাচ্ছি না আমার নিচের ভিডিওটা কোনো কাট বসুক। আমরা কন্ট্রোল জি করে দিব, শর্টকাট কমান্ড। আমরা এখানে আবার লক আইকন দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি ১০০০ বার এটাকে সিলেক্ট করে কাট করি তাও
নিচেরটা কাট হবে না, উপরেরটাই কাট হবে। এই কাট করার অপশন হচ্ছে কেচিতে মাঝখানে প্রেস করবেন আর ক্যাচিং করে ২ ভাগ হয়ে যাবে। তখন আপনি আপনার কাঙ্ক্ষিত অংশটুকুকে রাখতে পারবেন, বাকিটাকে কাট করে দিতে পারবেন। অলরাইট? এখন আমরা শিখব আমাদের যে ভিডিও এডিটিং সফটওয়্যারে বেসিক টুলস ব্যবহার করা। এটা সবথেকে ইম্পোর্টেন্ট। এটা যদি না বুঝেন আপনার ভিডিও এডিটিং করা কখনোই সম্ভব হবে না। বেসিক টুল মাস্ট বি, খুব মনোযোগ সহকারে শিখবেন। পাশাপাশি যদি সম্ভব হয় খাতায় নোট করে রাখবেন। এতে করে আপনার এই কাজটা খুব দ্রুত শিখা হয়ে যাবে। আমরা একেবারে বাম পাশ থেকে শুরু করি, হ্যাঁ? বাম পাশ থেকে আমরা ডান পাশে যাব। প্রত্যেকটা টুলস এর সাথে পরিচয় হবে এবং কোনটা কিভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে জানব। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কাস্টম টুলবার। আমরা যদি এইখানে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আরো অসংখ্য টুলস কিন্তু এর মধ্যে রয়েছে। তো আপনারা এইখান থেকে যদি কোন টুলস কে চান যে আপনার এই টুল বারে নিয়ে আসতে, অর্থাৎ রিপ্লেস করতে কোন একটা টুলস, যে টুলটা আপনার সবসময় ব্যবহার করা হয় না। আপনি চাচ্ছেন যে এই টুলটাকে আমরা চেঞ্জ করে দেই। যেমন এখানে একটা টুলস আছে আমাদের কার্সর আইকনের মতো। তো আমরা এটাকে চাইলে জাস্ট নিচের দিকে যদি ছেড়ে দেই তাহলে আমাদের এখান থেকে কিন্তু এটা চলে গেল। তো আমরা এটার পরিবর্তে অডিও স্ট্রেস যেটা আছে আমরা এটা নিতে পারি বা অন্য যেকোনো কিছু আমরা এখানে এড করতে পারি। তো আমি কি ফ্রেম যেটা আছে আমরা এটাকে এখানটায় জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিব, টেনে ধরে ছেড়ে দিব। তাহলে এটা এড হয়ে যাবে। আমরা এখান থেকে সেভ করে দিব। তাহলে আমাদের এই টাইমলাইনে চেঞ্জ চলে আসলো। তো আর যদি কোন টুলস না পান জাস্ট এখান থেকে আপনারা এডিট টুল আছে, টেক্সট টু স্পিক আছে, বিভিন্ন অপশন গুলো আছে। ড্র টুলস রয়েছে, এটাও খুব ইম্পোর্টেন্ট। তো আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। অলরাইট? তো এখান থেকে সেভ করে দিবেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের সুইচিং মাউস স্ট্যাটাস। আমি যদি এখানে সিলেক্ট করি তাহলে ১ম এ পাচ্ছি ভি। এখানে খেয়াল করবেন শর্টকাট আইকন গুলো সবসময় মাথায় রাখবেন। শর্টকাট কি গুলো সবসময় মাথায় রাখবেন। ১ম টা হচ্ছে সিলেক্ট। কিবোর্ড থেকে যদি ভি প্রেস করেন তাহলে সিলেক্ট অপশন যাবে। স্প্লিট মোড যদি আপনি কিবোর্ড থেকে সি প্রেস করেন, স্প্লিট মানে হচ্ছে ২ ভাগ করা। স্প্লিট করা বলে না স্প্লিট করে ফেলো। এখানে সি দিয়ে হচ্ছে আপনি স্প্লিট করতে পারবেন। অর্থাৎ কিবোর্ড থেকে সি প্রেস করলেই হলো। সিলেক্ট অল ফরওয়ার্ড যদি আপনি এ প্রেস করেন তাহলে সব কয়টা সিলেক্ট হয়ে ফরওয়ার্ড যাবে। আর সিলেক্ট অল ব্যাকওয়ার্ড শিফট প্রেস করে এ প্রেস করলে হবে। তো আমাদের যেই ২ টা দরকার হয় একটা হচ্ছে সিলেক্ট আরেকটা হচ্ছে স্প্লিট। দেখেন এই ২ টার মধ্যে কি সম্পর্ক? আমরা আমাদের কার্সরটাকে এখানে সেট করছি মাঝামাঝি। তো এখন আমি কিবোর্ড থেকে জাস্ট সি প্রেস করলাম। সাথে, সাথে আমার কার্সরের যে কেচির মতো সিজার আইকনটা ছিল সেটা কি এখন একটা ব্লেড হয়ে গেছে। খেয়াল করেছেন? এটা কি ব্লেড হয়ে গেছে এবং আমাদের এখন মাউস মুভমেন্ট করালে কার্সর মুভ হচ্ছে না। কিন্তু আমাদের ডিসপ্লেতে দেখেন প্রিভিউ স্ক্রিন কিন্তু মুভমেন্ট করছে। এখন আমি এইটা যেই জায়গাটায় রাখবো, যেখানে স্প্লিট করতে যাবো, আমরা জাস্ট খেচাং করে কেটে ফেলবো। হ্যাঁ? ইচ্ছামত কাটিং করা যখন অনেক সময় হয় না যে খুব বেশি কাটিং করতে হবে, তখন জাস্ট স্প্লিট মোড রেখে তখন আপনারা এভাবে কাট করতে পারবেন। অলরাইট? আর যখনই কিনা আমরা রিডো আনডু করতে যাবো, আমরা কন্ট্রোল+জি প্রেস করব। আবার কন্ট্রোল+ওয়াই প্রেস করব। আমি আবার দেখাচ্ছি কন্ট্রোল+জি এবং কন্ট্রোল+ওয়াই। দেখেন এইখানে চেঞ্জ হয়েছে। আমরা কন্ট্রোল+জি প্রত্যেকটা করি। দেখেন আমাদের যে কাটা অংশগুলো ছিল সেগুলো জোড়া লেগে যাচ্ছে। আবার কন্ট্রোল+ওয়াই যদি প্রেস করি আবার কাটা অংশগুলো পূর্বের অবস্থায় চলে আসছে। আবার কাটা অংশগুলো আমরা পূর্বের জায়গায় নিয়ে যাচ্ছি। এভাবে আপনারা রিডো এবং আনডু করবেন। এখন আমাদের এখানে তো এই ব্লেড আইকন চলে আসছে। এখন এটাকে বিদায় করব কিভাবে? ওই যে আমরা শিখেছিলাম সিলেক্ট ভি প্রেস করব। কিবোর্ড থেকে ভি প্রেস করলে আমরা আবার সেই কার্সর মোডে চলে আসলাম। এরপরে আমরা এই ২ টা অলরেডি জেনে গেছি আনডু এবং রিডো। আমরা অবশ্যই টাইমলাইনটা সিলেক্ট করব। সিলেক্ট করলে দেখেন অনেকগুলো আছে টুলস যেগুলো অ্যাক্টিভ হয়। আমি যদি আবার টাইমলাইনের বাইরে সিলেক্ট করি এগুলো হাইড হয়ে যায়। তো আমরা এখানে টাইমলাইন বলতে আমাদের যে ভিডিও ট্র্যাক আছে সেটা সিলেক্ট করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা এড করেছি কি ফ্রেম। তো কি ফ্রেম যদি আমি এখনই আপনাদের বুঝাই মাথার উপর দিয়ে যাবে। তারপর আমি বুঝিয়ে দিই ধরেন আমরা ভিডিওর মধ্যে কোনো কিছু চাচ্ছি অ্যানিমেট করতে। তো সেটাকে কিভাবে করব? সেটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম। তাহলে এখানে একটা ডট দেখতে পাচ্ছেন। এই যে কার্সরের ভিতরে ছোট্ট একটা ডট পড়েছে। আমি এই ডটটা পড়ার পর আমরা এই পাশে দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম অপশনে কিন্তু অনেকগুলো ডট হয়েছে। আমরা যদি এখান থেকে উঠায়ে দেই, হ্যাঁ? তাহলে এইখানে ডট তো আছে কিন্তু এই ডট কোন কাজ করবে না। আমরা ডিলিট করে দিলাম ডট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। অথবা আপনি এখান থেকেও ডিলিট করতে পারেন। আমি আরেকবার দেখাচ্ছি আমরা এখানে কিফ্রেম ক্লিক করলে আমাদের এই ট্রান্সফর্ম অপশনটা ভিডিও বেসিক এখানে ট্রান্সফর্ম অপশন আছে। এই পাশেও দেখেন এই ৪ কোণার ছোট, ছোট বক্স আছে। এইগুলোকে বলা হচ্ছে কি ফ্রেম। এখন কি ফ্রেম কোন জায়গায় কি বসাবে? সেটার উপর ডিপেন্ড করে। আমরা জাস্ট এখন বেসিকটা জানি, কি ফ্রেমটা একটু পরে আসছি। এতে করে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমরা জাস্ট এখানে আবার সিলেক্ট করলে আবার কি ফ্রেম এড হয়েছে। আমরা জাস্ট কি ফ্রেমটা সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে। ওকে? আবার কি ফ্রেম দিলাম, দেওয়ার পর এখানে দেখেন সব জায়গায় কি আমাদের ডট পড়েছে। আমরা এইখানে একটা স্কেল অপশন আছে। এই যে স্কেল।
স্কেল অপশনে সিলেক্ট করে দেই। সিলেক্ট করার পর আমরা এটাকে কিছুটা আগে নেই কার্সরটাকে। নেওয়ার পর আমরা এটাকে একটু জুম করি, হ্যাঁ? আবার একটু সামনে যাই। আবার এটাকে একটু জুম আউট করি। ওকে। সো দেখা যাক এতটুকুতে কি হয়েছে। আমি এইখান থেকে আরেকটা আমাদের অপশন আছে, এটা বলতে ভুলে গেছি। এখানে আরো ২ টা অপশন আছে। একটা হচ্ছে মিউট। অর্থাৎ এখানে যে সাউন্ড আছে এখন আর প্লে হবে না। আর এটা হচ্ছে হাইড। আপনি যদি চান যে এই ট্র্যাকে কোন কিছু দেখতে চাচ্ছেন না, এটাকে হাইড করে রাখতে পারবেন। আবার সিলেক্ট করলে এটা শো হবে। আবার এটা যদি দেন তাহলে মিউজিক অ্যাক্টিভ হবে। আমরা মিউজিকটা অফ করে দিলাম। আমরা শুধু এখন ভিডিও দেখব। জাস্ট প্লে করে দিলাম। আরেকটা বিষয়, স্পেস বার প্রেস করলে আপনার টাইমলাইনে রানিং হওয়া শুরু করবে। কিবোর্ড থেকে বড় যেটা থাকে স্পেস বার, এটা প্রেস করলে দেখেন আমাদের প্রিভিউ স্ক্রিন প্লে হয়ে গেছে। আমার এখান থেকে বারবার প্লে স্টপ করার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে যেটা সমস্যা হয়েছে যে আমি জুমটা একেবারে কম করে ফেলেছি। আমি আবার করছি। জাস্ট আমরা ১ম এ এখান থেকে কি ফ্রেম বসাবো। বসানোর পর আমরা একটু সামনে যাবো। যাওয়ার পর আমরা এটাকে জুম করে দিলাম এবং আরেকটু যাওয়ার পর আমরা এটাকে আবার জুম আউট করলাম। এখন যদি আমরা এখান থেকে প্লে করি, দেখেন এই যে জুম হচ্ছে ধীরে, ধীরে আবার জুম আউট হচ্ছে। তো বুঝতে পেরেছেন? অ্যানিমেশনের কাজগুলো প্রিফ্রেম এর মাধ্যমে করা হয়। এগুলোতে আমরা পরে আসছি। এরপর যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্রপ। অর্থাৎ আপনি ভিডিওটাকে ক্রপ করতে চাচ্ছেন। আমি জাস্ট আমাদের ১ম এ একটা টুকরা অংশ কাটা আছে। আমরা এইখানে সিলেক্ট করছি। আমরা ভিডিও সিলেক্ট করব। এরপর ক্রপ আইকন সিলেক্ট করব। এইখানে দেখেন ক্রপ করারও বেশ কিছু ফরমেট আছে। আপনার এই যে পয়েন্ট ৪ টা পয়েন্ট অপশন আছে, এখানে আপনি ধরে এটাকে ক্রপ করতে পারেন। অর্থাৎ আপনার ভিডিও চাচ্ছেন না এত বড় অংশ থাকুক, আপনি কাট করে একটা অ্যাডজাস্টমেন্ট এ নিয়ে আসতে চাচ্ছেন। এই হচ্ছে একটা ক্রপের অপশন। আরেকটা হচ্ছে প্যান অ্যান্ড জুম। প্যান অ্যান্ড জুম এ হচ্ছে আপনাকে জুম করে দেখাবে। যে ডান পাশ থেকে বাম পাশে, বাম পাশ থেকে ডান পাশে জুম করবে। স্টার্ট একটা অপশন থাকে, ইন্ড একটা। ১ম এ ইন্ড অপশন সিলেক্ট হয়, পরে স্টার্ট অপশন। তো আমরা ১ম এ ক্রপ করি। ক্রপ করাটা শিখলাম। তো আমাদের ভিডিওটা ক্রপ হয়ে গেছে এখন। এখন আমরা শিখব প্যান অ্যান্ড জুম। এই ক্রপ অপশনের ভিতরে ২ টা থাকে। প্যান অ্যান্ড জুম এ গেলাম। আমাদের ইন্ড অপশন তো আছে। তো আমরা এটাকে জাস্ট অ্যাঙ্গেল করে এটা দেখালাম। এভাবে আমরা এখন করি না। যখন থেকে আমরা আসলে কি ফ্রেম পেয়ে গেছি আমাদের এগুলো দরকার হয় না। আমরা আবার এপ্লাই করে দিলাম। এখন যদি আমরা ভিডিওটা দেখি, এটাও কিন্তু এই যে জুম হবে। এই যে জুম হচ্ছে দেখছেন? তো জুম অ্যান্ড প্যান জুম হবে। এই, এই হচ্ছে এটার কাজ জুম অ্যান্ড প্যান। ডিলিট করে দেই, এটার প্রয়োজন নাই। আমরা আবার ভিডিও ট্র্যাক সিলেক্ট করব। আমরা এটা সিলেক্ট করে দিলাম। এখন আমাদের সামনে আসছে সাইলেন্ট ডিটেকশন। অর্থাৎ আমি কথা বলতে, বলতে এখানে দেখেন কিছু, কিছু জায়গায় কিন্তু আমি থেমে গেছি। ওই সাইলেন্স টাকে সে ডিটেক্ট করবে এবং ডিলিট করে দিবে। এইখানে আপনার একটা, একটা করে ডিলিট করার কিছু নাই। হ্যাঁ? তো তার আগে আমি আরেকটা জিনিস বলে দেই। এটা ইম্পোর্টেন্ট যে আপনার এই কার্সরটা আপনি যেখানে রাখবেন। সাপোজ আমি চাচ্ছি এইখানে দেখেন, একটু জুম করে দেখাই। এপাশে নিয়ে আসি। এইখানে একটা গ্যাপ আছে। আমি চাচ্ছি এই গ্যাপের এতটুকু জায়গা কেটে ডিলিট করে দিতে। আমরা জাস্ট এখানে একটা কার্সর রাখবো, ক্লিক করব। এই জায়গাটায় কার্সর রাখবো, ক্লিক করব। মাঝের অংশটা সিলেক্ট করে ডিলিট বাটন এখানে আছে অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। হয়ে গেল ডিলিট। এখন ডিলিট করার পরে এই ২ টা অংশ তো মাঝখানে গ্যাপ রয়ে গেল। মানে অনেক ক্ষেত্রে হয় না? আপনি এটাকে মাউস টেনে এটাকে এভাবে জোড়া দিতে পারেন। হুম? তো এই জায়গাটা অর্থাৎ এই যে স্ন্যাপ করছে, এই স্ন্যাপ মোডটা যদি না থাকে এইখানে দেখতে পাচ্ছেন টাইমলাইন স্ন্যাপ। এটা যদি অফ থাকে তখন আপনি এইটা ভিডিওর উপরে চলে যাবে। ওভাররাইট হয়ে যাবে। ভিডিওর অনেক অংশ ডিলিট হয়ে যাবে। খুব ঝামেলা। অবশ্যই তখন আপনি এই স্ন্যাপ অপশনটা অ্যাক্টিভ করে দিবেন। তখন আর এটা উপরে যাবে না। আরেকটা বিষয়, এইখানে তো গ্যাপ আছে। মানে আমি এই গ্যাপটাকে কিভাবে ডিলিট করব? জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। এখানে রিপল ডিলিট আছে, সিলেক্ট করেন। অথবা কন্ট্রোল জি করে দিচ্ছি। এখানে একটা ছোট্ট ক্রস দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করেন তাও এটা ডিলিট হয়ে যাবে। অলরাইট? আর অনেকে ভাবতে পারেন ভাই এনে তো ২ টা টুকরা হয়ে গেল। এখন আমি ই ভিডিওগুলোকে কিভাবে জয়েন করব? ভিডিও জয়েন করতে হয় না। আপনি যখন এক্সপোর্ট করবেন জাস্ট এটা খেয়াল রাখবেন এই টাইমলাইনে এই ২ টা লেয়ারের মাঝে যেন কোন গ্যাপ না থাকে। একবার প্লে করে দেখে নিবেন। যেমন প্লে করার পর দেখেন এখানে বুঝতে পারছেন যে এখানে কাট আছে। কোন বুঝার উপায় নাই যে এখানে কাট আছে। যদি এই টাইমলাইনটা একটু দূরে থাকে এবং আমরা এটাকে প্লে করি, এই যে ডার্ক মোড চলে আসছে, তাই না? তো এইভাবে রাখা যাবে না। জাস্ট একটার পিছনে একটা এইভাবে লা রেখে দিলেই এদের ভিতরে জয়েন্ট হয়ে যায়। আর এই যে টাইমলাইনটা এটাকে আবার জুম ইন, জুম আউট এভাবেও করতে পারেন। আমরা ছিলাম সাইলেন্স ডিটেকশন অপশনে। আমরা আবার কন্ট্রোল জি করে পুরো ভিডিওটাকে একত্রে করে দিলাম। এখন আমরা আবার সাইলেন্স ডিটেকশন সিলেক্ট করব। এই যে আমরা সাইলেন্স অবস্থানগুলো এগুলোকে আমরা এনালাইজ করব। এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে। ভলিউম থ্রেশহোল্ড এখানে 34% দেওয়া আছে। আপনি কিছুটা কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। অর্থাৎ আপনার ভলিউম সর্বনিম্ন কত হলে সেটাকে সে ডিটেক্ট করে ডিলিট করবে। আমি 34 রাখছি।
রেখেছি। কারণ আমার ভিডিওতে বেশ মোটামুটি ভালো নয়েজ আসে। এই কারণে মিনিমাম ডিউরেশন 0.1 সেকেন্ড রেখেছি। আপনি চাইলে 2 রাখতে পারেন। আর সফটেনিং বাফার এটা হচ্ছে 0.1 সেকেন্ড রাখা হয়েছে। এখন আমরা যদি এখান থেকে এনালাইজ বাটনে ক্লিক করি, এখানে আপনারা খেয়াল করতে পারবেন কি হচ্ছে। এনালাইজিং হচ্ছে এই যে দেখেন। ভিডিওতে যত রকমের সাইলেন্স আছে সেগুলোকে সে ডিটেক্ট করে ফেলেছে এবং প্রত্যেকটাকে কাট করে দিয়েছে। এই এতগুলো কাট যদি ভাই আমি কার্সর ধরে বা মাউস ধরে একটা করি তাহলে কতগুলো সময় লাগতো। এই একটা ফিচার Filmora আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আমি Premiere Pro তে এডিটিং করতে গেলে এই ফ্যাসিলিটিসটা আমি পাই না। সো যার কারণে আমি Filmora অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। তো ফিনিশ অ্যান্ড রিপ্লেস যদি সিলেক্ট করি এই যে দেখেন অটোমেটিক্যালি আমার টাইমলাইনে প্রত্যেকটা জিনিস কাট আউট এড হয়ে গেছে। এরকমটা হবে না যে আপনি কথা বলছেন সে অংশ সে কাট করে ফেলেছে। শুধুমাত্র সাইলেন্স জায়গাগুলোকে কাট করে আপনার ভিডিওটাকে একটা কমপ্লিট ভিডিওতে রূপান্তর করে দিয়েছে। আমি আপাতত কন্ট্রোল জি করে দিচ্ছি। আবার আমরা ভিডিও ট্র্যাক সিলেক্ট করলাম। এরপরের যে অপশনটা এটার জন্য আমাদের একটা অডিও লাগবে। তো আমরা এখান থেকে আমাদের অডিও আছে আমরা এটাকে নিয়ে নিলাম। এখন আপনার এই অডিওটা ধরেন এতটুকু আছে। আমরা যদি মাউসের লেফট বাটন সিলেক্ট করে ডানে টানি তাহলে কিন্তু এই অডিওটা এর থেকে বড় হবে না। কারণ এই যে মিউজিকটা এটা এতটুকুই এটার লেংথ। ১ মিনিট ৫৯ সেকেন্ড ৭ টা ফ্রেমের অবস্থানে আছে, হ্যাঁ? এখন এটাকে আমরা বড় করব কিভাবে? আমরা এই যে আইকনটা এখন দেখেন অ্যাক্টিভ হয়েছে। তখন কিন্তু হাইড অবস্থায় ছিল। শুধু অডিওতে কাজ করে তখন এটা অ্যাক্টিভ হয়। আমরা এটাকে সিলেক্ট করলাম। অডিও স্ট্রেচ নাম এটা। এখন দেখেন আমার মাউসের সাথে একটা মিউজিক আইকন চলে আসছে। আমরা যদি এখন মাউসের লেফট বাটন প্রেস করে ডানে প্রেস করে দেখেন এটা বড় হচ্ছে। এবং এটা কিছুটা সময় নিবে। এরপর দেখেন আমাদের মিউজিকটা সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখানে জাস্ট একটু প্লে করে শোনাই যে এখানে কি ঘটনা ঘটলো। এতটুকুই তো ছিল। আমরা এখান থেকে প্লে করছি। আচ্ছা এইখানে যে ঘটনাটা ঘটেছে আমরা কিন্তু এই জায়গাটাকে একটু বড় করে দেই তাহলে আমরা ওয়েব গুলো দেখতে পাবো। এইটা মিউজিক শেষ হওয়ার পরে সে এই মিউজিকটার সাথে এটার যে বিট গুলা আছে সেটাকে সমন্বয় করে সে নিজের মতো করে এটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে। এতে করে আপনি বুঝতেই পারবেন না যে আপনার মিউজিকটা ছিল ১ মিনিট ৫৯ সেকেন্ডের। এখন এটা ২ মিনিট ২৯ সেকেন্ডের একটা মিউজিকে কনভার্ট হয়ে গেছে। সো এটা চমৎকার না? খুবই চমৎকার। এটা আমার খুব পছন্দের। তো এইখানে দেখেন একটা লাইন গেছে, হ্যাঁ? এই যে ইয়োলো হয়ে আছে। এরকম হয়ে থাকলে না এই মিউজিক গুলো আসলে শুনলে ডিসটরশন হয়ে যায়। আপনি জাস্ট মাউসের লেফট বাটন ধরবেন এই দাগের উপর, নিচে টানলে দেখেন এই যে মাইনাস ডিবি দেখাচ্ছে। অর্থাৎ এভাবে আপনি চাইলে আপনার ভিডিও অথবা অডিওর যে ভলিউম সেটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। অপশনটা হচ্ছে টেক্সট, কুইক টেক্সট, কুইক 3D টেক্সট ২ টা অপশন আছে। আমরা যদি কুইক টেক্সট সিলেক্ট করি, আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি আমাদের এইখানে একটা অপশন চলে আসছে এবং এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট লেখাটা চলে আসছে। অর্থাৎ কার্সর যেখানে থাকবে সেখানে আপনি সিলেক্ট করলেন কুইক টেক্সট, সেখানে আপনার এইটা এড হয়ে যাবে। এখন এই টেক্সটটা আমরা যদি কোন কিছু লিখতে চাই জাস্ট ডাবল সিলেক্ট করব। আমার নামটা আমি লিখে দেই। লিখে দিলাম। এখন বলতে পারেন যে, "ভাইয়া এটা তো এতটুকু জায়গায় আছে। আমরা এখন এটাকে বড় করব কিভাবে? বা আমি চাচ্ছি আমার টেক্সটটা এখানে শুরু হোক।" এই মাউসের লেফট বাটন সিলেক্ট করেন, টেনে ধরে নিয়ে আসেন। কানে ধরে নিয়ে আসবেন, হ্যাঁ? এরপর এটা আমি চাচ্ছি ভাই এখানে তো অল্প কিছু সেকেন্ডের মতো আছে। আমি বাড়াতে চাচ্ছি। জাস্ট টাইমলাইনে আপনি কতটুকু সময় রাখতে চান, টেনে ধরে অতটুকু সময় করে দেন। দ্যাটস ইট। হয়ে গেল। আপনার এতটুকু সময় এটা প্লে হবে। এরপর আর আপনি এটাকে ডিসপ্লেতে দেখতে পাবেন না। আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। এই যে ধরেন এতটুকু সময় দিলাম। এখন আমি যদি দেখি আমরা এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এটা প্লে হবে। আবার যদি আমি চাই না এটা আরেকটু বেশি করে দিব। এখন আমরা আবার যদি প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের টেক্সটটা আরো বেশি লম্বা সময় কিন্তু স্ট্রে করছে। কুইক 3D টেক্সট এটার জন্য ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার 3D টেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা 3D টেক্সট চলে আসছে। আমরা যখন সিলেক্ট করি তখন এটা 2D তে কনভার্ট হয়ে যায়। আমরা এখানে লিখে দিলাম YouTube। আমরা জাস্ট মাউসের লেফট বাটন বাইরে ক্লিক করব। এরপর আমরা যদি এটা প্লে করি এই যে দেখেন 3D একটা YouTube লেখা চলে আসছে। তো টেক্সটের যে শুধুমাত্র এতটুকুই ফিচার এটা না, টেক্সটের আরো যে অপশন আছে টাইটেলস অপশন এখানে অসংখ্য অপশন আছে। এটা জাস্ট বেসিক 3D কোন টেক্সট যদি লিখতে চান খুব সহজে আপনি লিখতে পারছেন। আমরা আবার ভিডিও লেয়ার সিলেক্ট করব। এখানে আমরা ড্রয়িং টুল পাচ্ছি। রেক্টেঙ্গেল শেপ অনেক সময় হয় না ভিডিওর কোনো কিছু আপনার আইডেন্টি করতে হয়। তো আমরা এখানে রেক্টেঙ্গেল শেপ এভাবে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে একটা শেপ ড্র করলাম। এই শেপের আমরা চাইলে কালার-টালার সবকিছুই চেঞ্জ করতে পারবো। ডাবল ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালার ফিল। এখানে কালারটা দেওয়া আছে। আমরা এটাকে যদি চেঞ্জ করে রেড করে দেই। রেড না তো এটা অন্য একটা কালার। সো যাই হোক আমরা মোর অপশন এ গেলে আরো স্পেসিফিক রেড কালার পাচ্ছি। আমরা এটা ওকে করে দিলাম। রেড কালার হয়ে গেল। আমরা যদি ড্রয়িং টুল আবার যাই, অ্যারো শেপ নিতে চাই। জাস্ট আমরা এখানে সিলেক্ট করব। অ্যারো শেপ চলে আসছে। এখান থেকে ঠিক সিমিলার আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো।
এরপরে আরো অনেক শেপ টেপ আছে। এগুলো আপনার যখন যেটা ইলিপস আছে, ইলিপস এ ড্র করতে পারেন। হয় না? অনেক সময় আপনারা টিউটোরিয়াল ভিডিও করেন, সেক্ষেত্রে দরকার হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এইভাবে এই শেপ টুলস গুলো ব্যবহার করতে পারেন। আমরা আবার ভিডিও লেয়ার সিলেক্ট করলাম। এরপরের অপশন যেটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা অপশন। স্পিড, এটার ভিতরে দেখেন ইউনিফর্ম স্পিড, স্পিড র‍্যাম্পিং, স্লো, ফাস্ট, নরমাল, এড ফ্রিজ ফ্রেম, রিভার্স। এখন এটার জন্য আসলে আমার একটা অন্য ভিডিও নেওয়া দরকার। আমি জাস্ট এখানে ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা অন্য একটা ভিডিও এখানে নিয়ে নিচ্ছি আরকি। এই ভিডিওটাকে আমরা টাইমলাইনে নিয়ে নিচ্ছি। এরপরে আমরা একটু ভিডিওটা দেখি। তাহলে আমাদের অবজারভেশনটা ভালো হবে। আমরা জাস্ট প্লে করে দিচ্ছি। এই জিনিসটা জাস্ট খুব স্লো ভাবে যাচ্ছে। এটাকে স্প্লিট করছে এবং আবার এটার উপর সামনের দিকে যাচ্ছে। অলরাইট? তো এই কাজটা হচ্ছে কতটুকু সময়ের ভিতরে? সময়টা দেখেন। প্রায় 15 সেকেন্ড, ১৫ সেকেন্ডের মতো, তাই না? আমরা এইটাকে ১ম এ আমরা এখানে সিলেক্ট করি। এখানে ইউনিফর্ম স্পিড এ যদি সিলেক্ট করি, ডান পাশে আমাদের একটা স্পিড কন্ট্রোল অপশন চলে আসবে। এখানে ১ লেখা আছে। আমরা এটাকে ২, ৩, ৪, ৫ যা খুশি তাই করতে পারি। সাপোজ আমরা এখানে ২ করে দেই। তাহলে আমাদের সময়টা ছিল ১৫ সেকেন্ড। এখন দেখেন ৭ সেকেন্ডের মধ্যে চলে আসছে। হুম? ৬০ সেকেন্ড ১৪ ফ্রেম। তার মানে কি? আমাদের এখন যদি প্লে করি তাহলে ভিডিওটা আমরা দেখব কত ফাস্ট প্লে হবে। পূর্বের তুলনায় অনেক বেশি ফাস্ট। এখন আমি এটাকে চাচ্ছি আরো বেশি বাড়িয়ে দিতে। আমি এটাকে ৪ গুণ স্পিডে দেখতে চাই। 4 করে দিলাম। এখন যদি আমরা প্লে করি, দেখেন অনেক দ্রুত প্লে হচ্ছে না? তার মানে এটা আমরা ফাস্ট মোশন এড করেছি। আর এই জিনিসটা আপনারা চাইলে এখান থেকেও করতে পারবেন। ফার্স্ট এখানে গেলে 2x, 4x, 8x, 20x, 50x, 100x পড়বে। আর ইউনিফর্ম স্পিড এর সুবিধা কি? আপনার এখানে দেখেন সব জোড়া 2, 2, 4, 8, 20, 50 অ্যান্ড 100 আর এইখানে যেটা আছে আপনি চাইলে বেজোড় সংখ্যা দিতে পারেন। সাপোজ আমরা চাচ্ছি যে ৩ গুণ, হ্যাঁ? 3x সেটা তো আর ওই অপশনে নাই। আমরা এখানে 3 দিলাম, এন্টার করলাম। এটা 3x স্পিডে কিন্তু আমরা করতে পারছি। এটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। গেল আমাদের ইউনিফর্ম স্পিড। এই ইউনিফর্ম স্পিডটা আমরা আপাতত তুলে দিব। তার কারণে আমরা এখানে জাস্ট 1 করে দিবা। যেরকম ছিল ভিডিও সেরকম হয়ে গেল। এর পরের অপশনটা আমরা দেখি স্লো মোশন। হ্যাঁ? আমরা অনেক ক্ষেত্রে স্লো মোশন ভিডিও দেখি না? এই যে আমরা একদম 0.5 করে দিলাম। এখানে আপনি ইউনিফর্ম স্পিড ব্যবহার করতে পারবেন। আমরা এখন যদি প্লে করি দেখেন কত স্লো যাচ্ছে। এভাবে আপনারা চাইলে ভিডিওতে স্লো মোশন এড করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে এইখানে নরমাল অর্থাৎ আপনি ফার্স্ট স্লো করে ফেলেছেন। নরমাল আসতে চান এই যে এখান থেকে আবার নরমাল সিলেক্ট করবেন, নরমাল হয়ে যাবে ভিডিওটা। আর এখানে এড ফ্রিজ ফ্রেম অর্থাৎ কোন একটা জায়গায় মানে স্ন্যাপশট যেরকম তুলি না? ঐরকম একটা জায়গাকে আপনি ফ্রিজ করে দিবেন। অর্থাৎ ফ্রিজের মতো একদম থেমে যাবে এইখানটায়। এই জায়গাটায় দেখেন, এই যে এই জায়গায় ফ্রিজ ফ্রেম এড হয়ে গেছে। এখানে আর কোন লড়াচড়া নাই। একদম ফ্রিজ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে ফ্রিজ ফ্রেম এড করতে পারেন। আরেকটা বিষয় খুব চমৎকার, এটা আমার খুব পছন্দের। এটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে রিভার্স টা সিলেক্ট করে দিব। কারণ আমাদের ভিডিওটা এখানে সামনের দিকে যাচ্ছিল, এখন দেখেন উল্টা দিকে পিছনের দিকে যাচ্ছে। অর্থাৎ আমার পুরো ভিডিওটা রিভার্স এ প্লে হচ্ছে এখন। দেখেন। খুবই চমৎকার না? ওকে, আমরা কন্ট্রোল জি করে দিচ্ছি। এখন আরো একটা মজার জিনিস শিখব। এটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে এরকম হয় না যে আমার এই ভিডিওটা কিছু সময় ফাস্ট হবে, কিছু সময় স্লো হবে। হ্যাঁ? এই ফাস্ট স্লোর যে কম্বিনেশন সেটা স্মুথলি যদি করা হয় সেটাকে বলা হয় স্পিড র‍্যাম্পিং। আর এইখানে আমাদের আছে এই অপশনটা অর্থাৎ স্পিড অপশন থেকে স্পিড র‍্যাম্পিং। স্পিড র‍্যাম্পিং অপশন আপনি এই যে এখানে স্পিড থেকে ইউনিফর্ম স্পিড এ যাবেন অথবা এখানে স্পিড র‍্যাম্পিং অপশন আপনি এখানেও পাবেন। এখান থেকে যখন আপনি আসবেন স্পিড র‍্যাম্পিং ১ম এ আছে কাস্টমাইজ পরে আপনার বাই ডিফল্ট মন্টেজ, হিরো মোমেন্ট এরকম অনেকগুলো দেওয়া থাকে। এগুলো আপনি জাস্ট সিলেক্ট করলেই এড হয়ে যাবে। সিলেক্ট করার পর দেখেন আমাদের ভিডিওতে অটোমেটিক্যালি কিছু জায়গায় এই যে এই কার্ভ এর সাথে ম্যাচ করে। এই যে এখন ফাস্ট এখন স্লো হয়ে গেছে। আবার এটা এই জায়গাটায় ফাস্ট হয়ে যাবে অর্থাৎ উপরের দিকে গেলে ফাস্ট, নিচের দিকে আসলে স্লো। এখন বলতে পারেন যে, "ভাই এটা তো আমার পছন্দ হলো না। আমি তো এইভাবে চাচ্ছিলাম না।" ওকে, আপনি যেভাবে চাচ্ছেন আমরা ১ম এ নান করে দিচ্ছি। ভিডিওর শুরুতে চলে যাব। আমরা এখান থেকে কাস্টমাইজ সিলেক্ট করব। কাস্টমাইজ সিলেক্ট করার পর এখানে পয়েন্ট আছে আর এইখানে দেখেন পয়েন্ট ১, ২, ৩ টা পয়েন্ট দেওয়া আছে। কিন্তু ব আ আম আপনার তো ভাই পয়েন্ট আরো বেশি দরকার। আপনি চাচ্ছেন প্রত্যেকটা জায়গায় যেমন এই ১ম এ কিছুটা সামনে যাওয়ার পর এই জায়গাটায় আমার আরেকটা পয়েন্ট দরকার। কিন্তু এখানে তো পয়েন্ট নাই। এখানে এড অপশন আছে। আপনি এখানে এড করতে পারবেন। আর এখানে এড ফ্রিজ ফ্রেম ওই যে ফ্রিজ ফ্রেম যেটা আমরা দেখলাম একটু আগে সেটা চাইলে এড করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা পয়েন্ট এড করে দিলাম। আমরা চাচ্ছি এইখানে আরেকটা পয়েন্ট এড করব। আমরা এইখানে আরেকটা পয়েন্ট দিব। আমরা এখানে আরেকটা পয়েন্ট দিব। এখন চাচ্ছি আমরা এই পয়েন্ট গুলোকে ধরে উপরে টানতে পারবো। এই যে এই পাশের ১ম টা থেকে আপনি চাইলে ফার্স্ট করতে পারেন। আমরা এটাকে ফার্স্ট থেকে স্লো হবে। এরপরে এটা আরেকটু স্লো হবে। এরপরে এই জায়গাটায় আসার পর এটা আবার উপরের দিকে চলে যাবে। এটা আবার এখান থেকে আবার উপরে উঠবে। আবার এই জায়গাটা আমরা আরেকটা ফ্রেম এড করে দেই। এখন এই জায়গাটা নিচের দিকে মুভ করবে অর্থাৎ স্লো মোশন হবে।
এবং এই জায়গাটা আবার উপরের দিকে চলে যাবে। এই জায়গাটা আবার খুব ফাস্টলি ইন্ড হবে। তো এইরকমভাবে আপনি কাস্টমাইজ দিলেও স্পিড র‍্যাম্পিং করতে পারেন। এখন দেখেন আপনি ডিসপ্লেতে যদি খেয়াল করেন, এই ফাস্ট যাচ্ছে, স্লো হয়ে গেল, আবার ফাস্ট হলো, আবার স্লো, একেবারেই স্লো, আবার কুইকলি এখানে চলে যাবে। খুবই চমৎকার। এটা সিনেমেটিক যারা ভিডিও এডিট করেন, তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি উপকারী বা অনেক বেশি প্রয়োজন হয়ে থাকে। এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এআই কালার প্লেট। এই মুহূর্তে আমাদের কোনো প্রয়োজন নাই। যদি আপনি ইউজ করতে চান নিজে থেকেই পারবেন। জাস্ট আমরা বেসিক জিনিসগুলো আগে শেষ করি। স্মার্ট ব্যাকগ্রাউন্ড জেনারেট, এটাও এআই বেসড। এআই বেসড আমরা কোনো কিছু শিখব না। এআই বেসড প্রত্যেকটা টুলস এর উপর সেপারেট ভিডিও আসে। আর এটা হচ্ছে ডিউরেশন অপশন, অর্থাৎ ভিডিওটার টোটাল ইনপুট ডিউরেশন কত সেটা। তারপর আমরা এখানে সিলেক্ট করলে স্পিক টু টেক্সট, এআই ট্রান্সলেটর, এটি সবই এআই বেসড। আমাদের এই সেক্টরে আর অন্য কোনো কিছু টুলস এর এই মুহূর্তে প্রয়োজন নাই। এখানে দেখেন আমাদের আবার বেশ কয়েকটা অপশন রয়েছে। এটাও দরকার নেই। এআই বেসড কোনো কিছু আমরা দেখব না। ইমেজ টু ভিডিও, পরেরটা হচ্ছে রেন্ডার প্রিভিউ। এখান থেকে আপনি রেন্ডার প্রিভিউটা দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে এড মার্কার। এটা ইম্পোর্টেন্ট। আপনার ধরেন এই জায়গাটায় ভিডিওর কোন একটা পয়েন্ট আপনার দেখলেন, এই জায়গায় আমি কোন কিছু একটা এড করব পরবর্তীতে। এই জায়গায় আমি এইখানে একটা মার্কার এড করে দিব। এই যে দেখেন উপরের দিকে একটা মার্কার এড হয়ে গেছে। এখন ভিডিওর এই জায়গাটা সিলেক্ট করলে আমাদের কার্সর এখানে চলে আসবে। আবার আমি চাচ্ছি এই জায়গায় একটা মার্কার এড করতে। জাস্ট এখানে একটা মার্কার এড করে দেন। আমার যখনই এই জায়গার এই মুভমেন্টে আসতে হবে বা এই মুভমেন্টে আমি যাব, এখানে সিলেক্ট করলে আমার কার্সর এক জাম্প করে অনেক লম্বা টাইমলাইন দেখাচ্ছে ২-৩ ঘন্টার ভিডিও। তখন জাস্ট আপনি এই এড মার্কারের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারবেন। আর এখান থেকে তো ওইটা আমরা জানি যে আমাদের ভোকাল রেকর্ডিং এর জন্য জুম ইন, জুম আউট করে ফেলছি। জাস্ট এখানে সিলেক্ট করলে আপনার যে টাইমলাইনটা আছে এটা নরমাল কন্ডিশন এ চলে আসবে। ওকে? আমি একটু সবসময় জুম করে ব্যবহার করতেই পছন্দ করি। মোটামুটি আমরা কিন্তু কাট, ট্রিম করা, বেসিক টুলস অনেকগুলো কাজই শিখে ফেললাম। এখন আসা যাক কপি পেস্ট করা শিখি। এটা খুব সিম্পল। ধরেন আমি এখানে একটা ইমেজ নিলাম, আমার লোগোটা। এটাকে আমরা ছোট করে দিলাম। এখন থেকে আমরা যাচ্ছি কপি করে পেস্ট করতে। তো আমরা এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্রেস করব। এখানে কন্ট্রোল ভি করে দিব। পেস্ট হয়ে গেল। এখন অনেক ক্ষেত্রে হয় না যে আমি পেস্ট করলাম আমার ভিডিওর উপরেই পেস্ট হয়ে যাচ্ছে। তার কারণে আমরা এটাকে লক করে নিব। এরপর আমরা সিলেক্ট করব, কন্ট্রোল ভি করব। পেস্ট হয়ে গেল। আবার আমরা চাচ্ছি এটাকে কাট করতে কন্ট্রোল এক্স করব। আমরা চাচ্ছি সামনের দিকে নিয়ে আসবো। আমরা এটাকে পিছনের দিকে দেই। আমরা এইখানে হচ্ছে পেস্ট করব, কন্ট্রোল ভি করে দিব। অর্থাৎ কাট, কপি, পেস্ট নরমালি মাইক্রোসফট ওয়ার্ড এ যেভাবে করেন ঠিক সেম। এতক্ষণ পর্যন্ত আমরা এই সফটওয়্যারটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, কিভাবে এই টুলস গুলো ব্যবহার করতে হয় এগুলো শিখলাম। এখন মূলত আমরা মূল এডিটিং এ ঢুকবো। তো মূল এডিটিং এ আমরা ১ম এ অডিও এডিট করি, তারপর হচ্ছে ভিডিওটাকে এডিট করি। তো তার জন্য আমরা আমাদের এই ভিডিওটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা ভিডিওটাকে টাইমলাইনে আবার নিয়ে আসছি। এখন আমরা এটাকে সিলেক্ট করব। এই ১ম এর এই অংশটুকু কিন্তু আমার ভিডিওর সাথে যদি আপনারা ম্যাচ করে দেখেন, আমি কার্সরটাকে টানছি টানে। তো এইখানটায় কোন প্রকার আমি কথা বলি নাই এবং কোন নয়েজ নাই। এখানে সামান্য ছোট, ছোট ওয়েভ আছে। এই ওয়েভ গুলো হচ্ছে সামান্য নয়েজ। এরপরে যে আমি এইখানে আমার নিঃশ্বাসের একটা সাউন্ড আসছে সামান্য। এরপর থেকে আমি কথা বলা শুরু করেছি। সো আমার লিপ সিঙ্ক দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি এইখানটায় এবং এইখানটায় যদি আমরা দেখি, এখানে আমার একটা নিঃশ্বাস নেওয়ার সাউন্ড আছে। তো এইখানে ছোট্ট একটা ওয়েভ ফর্ম তৈরি হয়েছে। কিন্তু আমি এখানে কোন কিছু বলি নাই। তারপরেও কি অডিও এইখানে কিন্তু একটা নয়েজ আছে। এভাবে আপনাকে আইডেন্টি করতে হবে যে এই অডিওর মধ্যে কি, কি রয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের অডিওতে কিছুটা নয়েজ আছে। এই নয়েজটাকে আমাদের রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা যেহেতু এখানে ভিডিও লেয়ার সিলেক্ট করেছি, করার পর আমরা ডান পাশে যাবো। এখানে আমরা অডিও অপশন দেখব। এই অডিও অপশনে এই ১ম এ দেখেন এই অডিওর মাঝখানে একটা দাগ চলে গেছে। এই দাগটা হচ্ছে আপনার ভলিউমের যে পরিমাণ সেটা। আর এই ডান পাশেও আমরা দেখতে পাচ্ছি অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট এর এখানে আমাদের কি ফ্রেম আছে, অর্থাৎ অডিওতে আমরা অ্যানিমেশন করতে পারি। ১ম এ আমরা আছে অটো নরমালাইজেশন, অর্থাৎ আমার ভয়েস, অর্থাৎ আমার যে ভোকালটা বা ভয়েসটা এটাকে আমরা চাইলে নরমালাইজড করতে পারি। ফিল্মোরার প্রতিটা নতুন ভার্সন আপডেট হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। সমস্যা হচ্ছে আমার যে অডিওটা আসছে এর জায়গায় খুব একটা নয়েজ আসে নাই। যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন একটা সাউন্ড এখানে আসছে। তো এই কারণে আসলে এইখানে আমি অটো নরমালাইজেশনস বা এই সমস্ত জিনিসগুলো ইউজ করলে বরং আমার এই ভয়েসটা আরো খারাপ হবে। তারপর আমি দেখাচ্ছি যে কি, কি চেঞ্জ হয়। আমরা এখান থেকে অটো নরমালাইজেশন টা সিলেক্ট করে দিলাম। অলরাইট। এখন আমরা আবার শুনবো। ফিল্মোরার প্রতিটা নতুন ভার্সন আপডেট হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। একটা কাজ করি। আমরা এটার ভলিউমটাকে একদম উপরের দিকে উঠিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার হয়ে গেছে। তার মানে এখানে ডিসটরশন হয়েছে। আমরা যদি প্লে করি আমাদের কানের মধ্যে গিয়ে ছ্যাঁচ, 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 ছ্যাঁচ শব্দ করবে এবং ওভার সাউন্ড হবে। তো এখন আমরা এটাকে জাস্ট আবার নরমালাইজেশন অফ করে আবার নরমালাইজড করি। তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এটা সাউন্ড নিজস্ব একটা ভলিউম থ্রেশহোল্ড ধরে রেখেছে। যার ফলে আমার যে ডিসটরশন হওয়ার পসিবিলিটিস সেটা অনেকাংশেই কমে যাচ্ছে। এরপরের অপশনটা হচ্ছে ভলিউম। অর্থাৎ আপনি যদি চান এটার ভলিউমটা কিছুটা বাড়াবেন বা কমাবেন। ধরেন আমি এখানে একবারে কমিয়ে দিলাম। এখন যদি প্লে করে শুনি
ফিল্মোরার প্রতিটা নতুন ভার্সন আপডেট হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। ধরেন আমাদের বর্তমান যে ভিডিওটা সেটা হচ্ছে ফিল্মোরা 14 এর উপর। এর আগে আমরা 13 এর উপর করেছি, 12 এর উপর করা আছে, 11 এর উপর করা আছে, 10 এর উপর। হয়তো খেয়াল করেছেন যে আমরা এখানে সাউন্ডের ভলিউম কম বেশি করলে আমাদের সাউন্ডের ভলিউমটা কিন্তু কম বেশি হচ্ছে। পাশাপাশি এইখানটায় আপনারা একটা ওয়েবফর্ম দেখতে পাচ্ছেন। ঠিক এইটারই একটা অডিও ওয়েবফর্ম কিন্তু এখানটায় দেয়া হয়েছে। ওকে? এটা দেখেও আপনি আইডেন্টিফাই করতে পারছেন যে আপনার এখানে অডিও ওয়েভফর্মটা কি হচ্ছে। আর এটাকে আপনারা জুম ইন, জুম আউট করতে পারেন। এটাকে আপনি ডানে বামে মুভমেন্ট করাতে পারবেন ঠিক সিমিলার এই টাইমলাইনের মতো। এরপর অপশনটা হচ্ছে অডিও চ্যানেল। এইটা আসলে আমাদের কোনো তেমন একটা কাজ নাই। যদি থাকে আমরা পরবর্তীতে জানবো। আর সাউন্ড ব্যালেন্স করা। অনেক সময় এরকম হতে পারে যে আপনারা যখন রেকর্ড করছেন, আপনার লেফট সাইডের একটা সাউন্ড থাকে, রাইট সাইডের একটা সাউন্ড থাকে। এখানে দেখতে পাচ্ছেন লেফট এবং রাইট। আমরা যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পাবেন এই ২ টা বার সমানভাবে যাচ্ছে। অনেক ক্ষেত্রে এরকম হতে পারে লেফট সাইডের অর্থাৎ আমাদের বাম পাশের কান এবং ডান পাশের কান। এই বাম পাশের কানে এই সাউন্ডটা বেশি আসছে কিন্তু ডান পাশেরটা কম আসছে। সেক্ষেত্রে আপনারা এই লেফট রাইট কন্ট্রোল করতে পারেন। ধরেন আমি এটাকে লেফট সাইডে দিয়ে দিচ্ছি। এরপর যদি আমরা প্লে করি, আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও আপনারা খেয়াল করেছেন ডান পাশে যেটা আছে এটা কিন্তু অনেকটা নেমে গেছে। আমরা এখন যদি এটাকে রাইট সাইডে বাড়িয়ে দেই করে থাকি। ধরেন আমাদের বর্তমান যে ভিডিও অর্থাৎ আপনার এই ২ টা কানের বিষয়টাকে যদি ব্যালেন্স করার প্রয়োজন হয় এক জায়গায় করবেন। আমারটা অলরেডি যথেষ্ট ব্যালেন্সড আছে তাই আমরা 0 করে দিয়েছি। তারপরে এটা আছে ফেড ইন অর্থাৎ আপনার সাউন্ডে যদি আপনি চান যে একেবারে শুরুতে আমরা এখানে কাট করে দিই একটা ডিলিট, শিফট ডিলিট প্রেস করলেও রিপল ডিলিট হয়। আমি নরমালি শিফট এবং ডিলিট একত্রে প্রেস করি। তো এই কারণে আমার রিপল ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমরা ফেড ইন যদি করি, আমরা এটাকে সিলেক্ট করলাম ফেড ইন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হালকা করে একটা দাগ কিন্তু এই বরাবর চলে গেছে। অর্থাৎ আমাদের সাউন্ডটা ধীরে, ধীরে বাড়বে। আমি প্লে করে শোনাচ্ছি। প্রতিটা নতুন ভার্সন আপডেট হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। ধরেন আমাদের বর্তমান যে ভিডিওটা সেটা হচ্ছে ফিল্মোরা 14 এর উপর। এর আগে আমরা 13 এর উপর করেছি, 12 এর উপর করা আছে, 11 এর উপর করা আছে, 10 এর উপর। ঠিক একইভাবে আপনি যদি চান আপনার কথাটা খুব জোরে থেকে ধীরে, ধীরে কমবে তাহলে আপনি ফেড আউট এড করতে পারেন। ঠিক সিমিলারলি এখানে দেখতে পেলেন যে আমাদের ফেড আউটটা এড হয়ে গেছে। এটাকে আপনি চাইলে আবার টেনে ধরে আপনার মন মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন যতটুকু আপনার প্রয়োজন। এরপর হচ্ছে পিচ। অনেক ক্ষেত্রে হয় না যে আপনার কণ্ঠটাকে আপনি একটু মোটা করতে চান বা একটু চিকন করতে চান, সেটাও করতে পারেন। যদি ডানে যান তাহলে আপনার ভয়েসটা মোটা হবে। তো আমরা এটাও প্লে করে শোনাচ্ছি। করা আছে। তার মানে বুঝতেই পারছেন প্রত্যেকটা নতুন ভার্সন আপডেট হওয়ার পর অর্থাৎ চিকন হয়ে গেছে, সরি। আমরা বাম পাশে টানলে মোটা হবে। আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। মূলত তাদেরকে যে নরমালি আমরা ভৌতিক যে কণ্ঠ শুনে থাকি ওরকম হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে এগুলো প্রয়োজন হতে পারে। আমি জাস্ট এটাকে আবার এইখানে ছোট্ট একটা আইকন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রিসেট আইকন। এটা সিলেক্ট করলে আবার 0 হয়ে যাবে। ওকে? অডিও ডাকিং আমরা এটা এড করে দিচ্ছি। অডিও ডাকিংটা সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যখন কাজ করা হয় তখন ব্যবহার করতে হয়। এই মুহূর্তে আমাদের দরকার নাই। আর ইকুয়ালাইজার এখানে সেটিংস এ গেলে আপনারা ইকুয়ালাইজার অপশন পাবেন। এটাকে দিয়েও আপনার চাইলে আপনার ভোকালটাকে আপনি চাইলে অ্যাডজাস্টমেন্ট করে আরো বেশি স্মুথ এবং সুন্দর করতে পারেন। আমার ভোকাল যথেষ্ট ভালো আসছে। আর যদি খারাপ আসতো তাহলে আমি এগুলোকে টুইক করে আরো অ্যাডজাস্টমেন্ট করে নিতাম। আমরা এপ্লাই করে দিচ্ছি। চাচ্ছেন বা ভিডিও এডিটিং জগতে ঢুকতে চাচ্ছেন তাদের জন্য। যাতে করে নতুন অবস্থায় আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন বা আপনি Facebook কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সাউন্ডটা কিন্তু খুব চমৎকার লাগছে না ইকুয়ালাইজার এড করার পর। তো এইভাবে চাইলে ইকুয়ালাইজার এড করতে পারেন। তারপরে এআই ভয়েস এনহ্যান্সার এটা আমরা এড করলে অটোমেটিক্যালি আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। সাউন্ড অটোমেটিক্যালি সুন্দর হয়ে যাবে। এটার ২ টা অপশন আছে। ভয়েস ক্লিয়ারিটি এবং ভয়েস বিউটিফিকেশন আমরা ২ টাকে বাড়িয়ে দিচ্ছি। এরপর প্লে করছি। যাতে করে আপনারা এই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখার পর যেন নিজে থেকে একটা ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে আমার ভোকালে যথেষ্ট বেস এড করা হয়ে গেছে এবং এআই ডিটেক্ট করবে যে আপনার ভয়েসে কি, কি এড করা প্রয়োজন সে অনুযায়ী কিন্তু সে এড করে দিবে। এরপর আছে ডি-নয়েজ যদি আপনার অডিওতে নয়েজ আসে তখন আপনি এই ডি-নয়েজ অপশনটা ইউজ করবেন। আমার আসলে যথেষ্ট ক্লিয়ার আসছে সাউন্ড কোনো নয়েজ নাই। তো এটা এড করতে পারেন। তারপরে উইন্ড রিমুভাল অনেক সময় হয় না আমরা বাহিরে কোনো একটা ব্লগ ভিডিও করছি সেখানে প্রচন্ড বাতাস। আপনি জাস্ট এই উইন্ড রিমুভারটা দিলে আপনার যে বাতাসের যে সাউন্ডটা সেটা রিমুভ হয়ে যাবে। তারপরে ডি-রিভার্ব যদি আমরা ছোট্ট রুমের ভিতরে কথা বলি, কথাটা বাড়ি খেয়ে আবার রিটার্ন চলে আসে, সেটার জন্য আপনি ডি-রিভার্ব করতে পারেন। হাম রিমুভাল, হাম সাউন্ড এর জন্য এখানে হাম রিমুভাল অপশন আছে, এটা এড করতে পারেন। হিস রিমুভাল, সাউন্ডের মধ্যে হিস সাউন্ড আসে, সেগুলো রিমুভ করতে পারেন। ওকে? এরপর আছে নয়েজ ভলিউম, নয়েজের ভলিউম কতটুকু সেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন। ডি-নয়েজ লেভেল কত পার্সেন্ট হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখেন এগুলো সেট করার পর আমার সাউন্ডটা কিরকম হয়েছে সেগুলো একটু শুনি। পারেন বা পোস্ট করতে পারেন। তার জন্য আমাদের এই সম্পূর্ণ মাস্টার ক্লাস ভিডিওটি হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে যে অডিও যদি অনেক খারাপ আসে তাহলে সেটাকে ভালো করবে। আর এখন এই আমার অডিও যথেষ্ট ভালো সেটাকে আরো খারাপ করে দিয়েছে। অলরাইট? সো আমরা এই অপশন গুলোকে সব অফ করে দিচ্ছি আপাতত।
এখান থেকে রিসেট বাটনে রিসেট করার অপশন আছে। রিসেট করে দিতে পারেন। এখন আমরা শিখব সাউন্ড এর মধ্যে কিভাবে কি ফ্রেম এড করতে হয়। তার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব। ওকে, এটা নিলাম। সাউন্ডটাকে কমিয়ে দিলাম। এখন এটাকে আমরা স্পিড র‍্যাম্পিং যেরকমভাবে আমরা ভিডিওতে করি, ঠিক একইভাবে আমরা এখানে স্পিড র‍্যাম্পিং এর মতোই করি। এখন আমাদের এই সাউন্ড এর মধ্যে হচ্ছে কি ফ্রেম এড করব। তো এই পাশে দেখতে পাচ্ছেন কি ফ্রেম আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। এখানে একটা ডট চলে আসছে। আমরা সামনে গেলাম। এটার ভলিউমটা আমরা আরো কমিয়ে দিলাম। এরপর আমরা একটু সামনে আসলাম। ভলিউমটা আবার বাড়িয়ে দিলাম। এরপর আমরা আরেকটু সামনে আসলাম। ভলিউমটাকে আরো কমিয়ে দিলাম। আমরা চাইলে কার্সরটা এখান থেকে মুভ করতে পারি। এখানে সিলেক্ট করলেই হলো। এতটুকু সিলেক্ট করলাম। আমরা এটাকে আবার বাড়িয়ে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করে শুনি। অলরাইট। সো আই থিংক আপনারা এটা বুঝতে পেরেছেন কিভাবে অডিওতেও আমরা কি ফ্রেম এড করতে পারি। এরপর ভয়েস চেঞ্জার একটা অপশন আছে। আমরা এটা সিলেক্ট করলে অসংখ্য ভয়েস চেঞ্জার অপশন পেয়ে যাব। এখান থেকে বিভিন্ন রকম সাউন্ড আছে। ডিপ সাউন্ড, কেভ, কোন পরিবেশে কিরকম সাউন্ড হতে পারে আমরা ফোন কলের মতো সাউন্ডটাকে করে ফেলি। আপডেট হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। ধরেন আমাদের বর্তমান যে ভিডিওটা সেটা হচ্ছে ফিল্মোরা 14 এর উপর। আই থিংক বুঝতে পেরেছেন এভাবে চেঞ্জ করতে পারেন। তারপরে হচ্ছে অসংখ্য সিস্টেম আছে এইখানে। আপনার যেটা প্রয়োজন হয় আপনি সেই অনুযায়ী করতে পারেন। এই পাশে ভয়েস ক্যারেক্টার আছে। এখানে ভয়েস ক্যারেক্টার মিনিয়নের সাউন্ড আমার খুব পছন্দ। হওয়ার পরপরই আমরা একটা মাস্টার ক্লাস ভিডিও করে থাকি। ধরেন আমাদের বর্তমান যে ভিডিওটা সেটা হচ্ছে অলরাইট। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ভয়েস সেটাকে চেঞ্জ করতে পারবেন। এই তো গেল আমাদের অডিও এডিটিং। এখন আমরা শিখব ভিডিও এডিট করা। তার জন্য আমরা ভিডিও লেয়ার সিলেক্ট করব। লেয়ার সিলেক্ট করার পর ভিডিও অপশনে আসবো। এখানে সবার ১ম এ দেখতে পাচ্ছেন বেসিক, মাস্ক, এআই টুলস, অ্যানিমেশন প্রত্যেকটা অপশনে আমরা কভার করব। বেসিকে সবার ১ম যেটা আছে এখানে একটা লক আইকন আছে এবং এখানে 100% 100% দেখতে পাচ্ছেন স্কেল। স্কেলটা এক্স হচ্ছে আপনার এইভাবে আর ওয়াই হচ্ছে এইভাবে। অর্থাৎ এক্স, ওয়াই আমরা অঙ্ক যখন করেছি ছোটবেলা, তখন আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ জানি। ঠিক একইভাবে এটা দৈর্ঘ্য এবং প্রস্থ বোঝানো হচ্ছে। আর এই লক আইকনটা থাকলে আপনি যদি এটাকে টানেন, দৈর্ঘ্য প্রস্থ একই হারে এটা দেখেন জুম ইন, জুম আউট হচ্ছে অর্থাৎ বড় হচ্ছে। আর যদি আমরা এই লকটা তুলে দেই, আমরা যেকোনো একটা এক্স এর দিকে এটাকে ফ্ল্যাট করতে পারবো, ওয়াই এর দিকে চাইলে ফ্ল্যাট করতে পারবো। অর্থাৎ আপনার যেভাবে প্রয়োজন সে অনুযায়ী। আমরা যদি আবার এটাকে রিসেট করে দেই, আবার লক আইকন চলে আসছে। আমরা লক আইকন রেখে এটাকে জুম ইন, জুম আউট করতে পারি। এটা হচ্ছে একটা ফ্যাসিলিটিস। পাশাপাশি আমরা কি ফ্রেমটা একটু জেনে ফেলি। আমরা কি ফ্রেম যদি এড করি, আমরা ১ম এ কি ফ্রেম এড করেছি। এরপর আমরা কিছুটা সামনে গিয়ে আমরা যদি এটাকে সামনে একটু টানি অর্থাৎ এটাকে কিছুটা জুম করে দিলাম। আবার সামনে গিয়ে আরেকটু যদি সামনে যাই, আমরা এখানে অডিও আর আমাদের দরকার নেই। আমরা এইখানে আবার কি করলাম, এটাকে আবার কিছুটা জুম আউট করে দিলাম। এতটুকু। এখন প্লে করলে আমরা দেখব যে আমাদের এই ভিডিওটা জুম হচ্ছে ধীরে, ধীরে। আবার এখান থেকে জুম আউট হচ্ছে। এর পরের অপশনটা দেখেন পজিশন এক্স, ওয়াই। এটার জন্য আমি আমার যে লোগোটা আছে সেটাকে প্লেস করছি। লোগোটা প্লেস করার পর আমরা লোগোতে সিলেক্ট করলে পয়েন্টগুলো পাবো। এই পয়েন্টগুলো ধরে আমরা এটাকে চাইলে ছোট বড় করে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা যাবো জাস্ট এটাকে ছোট করে নিলাম। আর এটার উপরে একটা দেখতে পাচ্ছেন গোল। এখানে যদি আমরা ধরি তাহলে এটা রাউন্ড করা যাবে অর্থাৎ এটাকে ঘুরানো যাবে, রোটেট করা যাবে। এখন এটাকে আমরা একটু বড় করে দেই। আমরা যদি এটাকে এই এক্স এর দিকে টানি তাহলে দেখতে পাচ্ছেন ডানে, আবার বামের দিকে যদি মাউস ধরে টানি, আমি কিন্তু মাউসের লেফট বাটন প্রেস করে ডানে টানছি, আবার প্রেস করে বামে টানছি। যখন অ্যারো আইকনটা আসবে তখনই আপনি টানতে পারবেন। ঠিক উপরে এবং নিচে এটাকে নিতে পারবেন। আপনার যেখানে প্লেস করার সুবিধা সেখানে প্লেস করতে পারেন। অর্থাৎ আপনার ধরেন আমি ভিডিওর এই কর্নারে চাচ্ছি আমার লোগোটা এড করতে। জাস্ট এখানে আমি লোগো এড করে দিলাম। হয়ে গেল আমার লোগো এড করা। এখন আপনাদের ভিতরে অনেকে চাইতে পারেন যে ভাই আমি তো চাচ্ছি এই লোগোটা অ্যানিমেশন হবে। তার জন্য আবার ট্রান্সফর্ম এ কি দিয়ে দিবেন অথবা পজিশন আপনি কি দিতে পারেন। এরপরে আপনার কার্সরটা একটু সামনের দিকে নিবেন। এরপর আপনি এটাকে জাস্ট এইভাবে এটাকে রাউন্ড করলেন। এরপরে আপনি এটাকে আরেকটু সামনে গেলেন। আপনি এটাকে একটু নিচে নিয়ে আসলেন। এরপর আপনি আরেকটু সামনে গেলেন। এটাকে আবার বামে নিয়ে আসলেন। আরেকটু সামনে গেলেন। এটাকে উপরের দিকে আমরা নিয়ে গেলাম। এরপর আমরা চাচ্ছি যে এটা রোটেট একটা অপশন আছে যেটা আমরা একটু আগে দেখলাম রোটেট। এটাকে আমরা কি ফ্রেমে এড করে দেই। এখানে আমরা কি ফ্রেম এড করলাম, একটু সামনে গেলাম এবং এইখানে মাউসের লেফট বাটন ধরে আমরা এটাকে ঘোরাতে শুরু করলাম। যতগুলো মন চায় আমি ইচ্ছামত সার্কেলিং করলাম। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা অ্যানিমেশন গুলো বুঝতে পারবো যে আমাদের কি, কি হয়েছে।
প্রথমে আমরা দেখলাম এটা মুভমেন্ট করছে, অর্থাৎ আপনি অ্যানিমেশন করতে পারবেন। এটাকে ব্যবহার করে অনেক কিছু করা সম্ভব। এই যে দেখেন রাউন্ড ঘুরছে, সার্কেলিং হচ্ছে। তো এইভাবে করা যাবে। এরপরে অপশনটা খুব ইম্পোর্টেন্ট, কম্পোজিটিং, অর্থাৎ এটাকে ব্লেন্ড মোড, আপনি ডার্ক মোড, আপনি মাল্টিপল অপশন, কি অপশন চাচ্ছেন, কালার ডোজ, অনেকটা ফটোশপ যদি কেউ ব্যবহার করে থাকেন, ফটোশপে এরকম ব্লেন্ড মোড থাকে, সেই ব্লেন্ড মোডটা আছে। নরমালি আমাদের ব্লেন্ড মোডের দরকার হয় না। আমরা বাদ দিয়ে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড বলতে এই যেটা সিলেক্ট আছে সেটাই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটাকে সিলেক্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড। এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা ব্লারি হবে। তো এখানে তো আমাদের ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ড অর্থাৎ সাবজেক্ট একই। তো এখানে আর কোনো কিছু এড হওয়ার মতো নাই। এই কারণে কোনো কিছু এড হয় নাই। তো আমরা এটাকে অফ করে দিলাম। এটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন নাই। অটো এনহ্যান্স, যদি আপনার ভিডিওতে অটো এনহ্যান্স করার প্রয়োজন হয় সিলেক্ট করবেন। অটোমেটিক্যালি দেখেন কালারটা একটু কম ছিল, সে অ্যাডজাস্ট করে দিয়েছে। আবার এটার অ্যামাউন্ট আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী। ড্রপ শ্যাডো, ধরেন আমার এই লোগোটা সিলেক্ট করলাম। এটার মধ্যে একটা শ্যাডো এড করব। সিলেক্ট করে দিলাম। এখানে ডিফল্ট অপশন আছে, এই যে দেখেন আমার এই লোগোর পিছনে একটা শ্যাডো এড হয়ে গেছে। অনেকটা 3D ভাইব চলে আসছে না? একটা শ্যাডো এড করার পর এই যে দেখেন। তারপর এইখানে এই শ্যাডো অ্যাঙ্গেল আছে। আপনি অ্যাঙ্গেল সেট করতে পারবেন, কালার সেট করতে পারবেন। কোন কালার চান, শ্যাডো কালারটাও চেঞ্জ করতে পারবেন। আপনার অনুযায়ী আপনি ডিসট্যান্স এর পরিমাণ আপনি অ্যাডজাস্ট করতে পারেন। এটাকে ব্লারি কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন। ওপাসিটির পরিমাণ কম বেশি করতে পারেন। যেরকমটা আপনার রিকোয়ারমেন্ট করে সেই অনুযায়ী আপনি এখানে করতে পারবেন। এগুলো গেল একেবারেই বেসিক। এটা লেখাই বেসিক। এগুলো একেবারেই বেসিক। আমরা ভিডিও আবার লেয়ার সিলেক্ট করব। এরপর আমরা যাচ্ছি মার্কস। মার্কস অপশনে হচ্ছে আপনি কোন কিছুকে সিলেক্ট করবেন। আমাদের লোগোটা আপাতত দরকার নেই, ডিস্টার্ব করছে। তো এইখানে মার্কস অপশন। এখানে আপনি চাইলে ইনপুট করতে পারেন। এখানে আবার কলম আইকন আছে, ড্র আইকন আছে, বিভিন্ন শেপ আছে। আপনি যেভাবে চান মার্কস করতে পারবেন। আমরা এখানে মার্কস সিলেক্ট করলাম। আমরা চাইলে আমার আমরা এখানে জাস্ট ক্লিক করে আমি জাস্ট র‍্যান্ডম করে দেখাচ্ছি। অনেক ক্ষেত্রে মার্কস করার প্রয়োজন হতে পারে। সেই সময় আপনারা এভাবে মার্কস করবেন। যেখানে শুরু হয়েছে সেখানেই শেষ হবে। এই যে এখানে শুরু হয়েছে, আমরা এখানে সিলেক্ট করলেই শেষ হলো। অর্থাৎ অটোমেটিক্যালি দেখেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে মাস্ক টুলও ব্যবহার করতে পারবেন। ওকে? এটাকে এক্সটেন্ড করতে পারবেন, এটাকে কমাতে পারবেন, ব্লারি করতে পারবেন, ওপাসিটির পরিমাণ কম বেশি করতে পারবেন। অর্থাৎ এভাবে আপনারা চাইলে আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকেও দেখেন রিমুভ করা সম্ভব। এই যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড গায়েব হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের এই ভিডিওর পিছনে কোন কিছু এড করতে চাই, আমরা এখান থেকে স্টক মিডিয়া যেতে পারি। এখানে সলিড কালার আছে। আমরা এখান থেকে যেকোনো একটা কালার ডাউনলোড করে নিচ্ছি। গ্রে। এটাকে আমি ভিডিও লেয়ারের নিচে দিয়ে দিলাম। এই যে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্রে কালার কিন্তু এড হয়ে গেছে। সো এইভাবে আপনারা চাইলে আ আ কোন পিকচারও এড করতে পারেন। যেটা আপনার সুবিধা হয় সেই অনুযায়ী আমরা কন্ট্রোল সি করে দিচ্ছি। এরপর হচ্ছে এআই টুলস। এআই টুলস এ দেখতে পাচ্ছেন ক্রোমা কি অপশন আছে। আপনার যদি কোন গ্রিন স্ক্রিন ভিডিও থাকে অবশ্যই আমাদের আছে। আমরা আবার মিডিয়ায় যাব। এখান থেকে ভিডিওটা নিব গ্রিন স্ক্রিন। এটাকে সিলেক্ট করব। আমাদের এই ভিডিওটা আসছে। ক্রোমা কি জাস্ট অ্যাক্টিভ করার পরেই কিন্তু গায়েব হয়ে গেছে। আমরা যদি এটাকে অ্যাডজাস্ট করি আরো সুন্দরভাবে এটা অ্যাডজাস্টমেন্ট হবে। এই যে এর পরিমাণ কম বেশি করে আপনি আপনার অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এরপর আপনি এটাকে ছোট করে নেন। প্লেস করতে চাচ্ছেন সেখানে প্লেস করে দেন। তার মানে আপনার দেখেন একটা সাবস্ক্রাইব বাটন আপনি চাইলে এভাবে এড করে দিতে পারেন। এই যে। খুবই চমৎকার না? এরপর আছে এআই পোর্ট্রেট কাটআউট। আমরা এটা সিলেক্ট করলাম এবং এআই পোর্ট্রেট কাটআউট সিলেক্ট করলে এটা কিছুটা সময় নিচ্ছে, আপডেটিং নিচ্ছে আরকি। এআই মডেল ইস বিং আপডেটেড, প্লিজ ওয়েট। আর এটা একটু সময় নিবে। এই যে প্রোগ্রেসিং হচ্ছে, এটা 100% হওয়ার পর এআই পোর্ট্রেট কাটআউটটা অ্যাডজাস্ট হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মূলত আ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি এটার সাথে যদি কোন অ্যানিমেটেড কোন কিছু এড করতে চান, তার জন্যই মূলত আসলে এআই পোর্ট্রেট কাটআউটটা ব্যবহার করা হয়ে থাকে। এটার উপর আমার সেপারেট ভিডিও আছে, তাই আমি এখানে আর সময় নষ্ট করছি না। স্মার্ট কাটআউট ঠিক অলমোস্ট একই। স্মার্ট কাটআউটে আপনি হচ্ছে এখান থেকে আপনার যে সাবজেক্ট সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনার মন মতো করে সে ওই অনুযায়ী এটাকে একটা সিলেকশন করে দিবে। এরপর আপনি এখান থেকে জাস্ট স্টার্ট করবেন। আপনার এই অংশটুকু ছাড়া বাকি অংশগুলো রিমুভ হয়ে যাবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সো এটা একই। আমি আর এটা সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি জাস্ট কাট করে দিয়েছি। অলরেডি আমার ভিডিও এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কাট হয়ে গেছে। আমরা কন্ট্রোল জি করে দিচ্ছি। আমরা এটাকে তুলে দিচ্ছি। অলরাইট? এরপর আছে এআই অবজেক্ট রিমুভার। অর্থাৎ এআই এর মাধ্যমে আপনি কোন অবজেক্টকে রিমুভ করতে চাইলে সেটা করতে পারবেন। এগুলো হচ্ছে এআই বেসড। এগুলো আমরা অলরেডি ভিডিও করা আছে। যারা দেখেন নাই কষ্ট করে দেখে নিবেন পরবর্তীতে। প্রত্যেকটা টুলের উপর ভিডিও আছে। স্টেবিলাইজেশন,
এটা হচ্ছে দেখার বিষয়। আপনার কোনো একটা ভিডিওতে ক্যামেরার যদি কোনো মুভমেন্ট থাকে, হাতে কাঁপাকাঁপি থাকে সেটাকে আপনি স্টেবিলাইজ করতে পারবেন। এই যে স্টেবিলাইজেশন এর পরিমাণ এটা আবার প্রসেসিং হয়ে সময় নিবে। 100% হওয়ার পর আপনি দেখতে পাবেন। সো হোক 100% এরপর আমরা দেখি যে আমাদের স্টেবিলাইজেশন টা কতটা ভালো পারফেক্ট কাজ করে। অলরাইট। সো আমাদের এড হয়ে গেছে। এটাকে আমরা চাইলে 100% করে দিতে পারি। 100% করার পর আবার এটা পার্সেন্টেজ নিচ্ছে। তবে খুব কম সময় নিবে এখন। ওকে। একটা জিনিস খেয়াল করেছেন যে আমাদের ভিডিওটা কিন্তু বেশ খানিকটা ঝুম হয়ে গেছে। আমরা যদি স্টেবিলাইজেশন অফ করি, তাহলে আমরা দেখতে পাবো যে জুম আউট হচ্ছে আর এটা অ্যাক্টিভ করলে জুম হচ্ছে, হ্যাঁ? জুম হওয়ার ফলে দেখেন এটা ভিডিওটা আগের থেকে আরো বেশি স্মুথ হয়ে গেছে। কিন্তু এখানে কিছুটা জেলির মতো একটা ভাব দেখতে পাচ্ছেন। এই জিনিসটা আসলে সব সফটওয়্যার স্টেবিলাইজেশন করতে পারে না। প্রিমিয়ার প্রো স্টেবিলাইজেশন আমার অনেক ভালো লাগে। এই ক্ষেত্রে আসলে ফিল্মোরা দিয়ে আমি বলব যে স্টেবিলাইজেশন করার দরকার নেই। করলে আপনারা মিড রেঞ্জ এ করবেন। মিড রেঞ্জ এ করলে জেলির মতো এরকম জেলি বিন হবে না। যে অনেকটাই কম এবং অনেকটাই স্মুথ মনে হচ্ছে। ওকে। তো এইগুলো স্টেবিলাইজেশন, ভিডিও ডিনয়েজ এখানেও আমরা যাব না। এআই বেসড এগুলো। এগুলো আমাদের আর এখন এই ভিডিওতে দরকার নেই। এরপর হচ্ছে অ্যানিমেশন। আপনি চাইলে এই ভিডিওতে অ্যানিমেশন এড করতে পারেন। যেমন ফেড ইন আমরা যদি এটা সিলেক্ট করি এবং এটাকে টেনে ধরে ভিডিওর মধ্যে ছেড়ে দেই। ভিডিওর শুরুতে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাবো। এই যে ফেড ইন, ফেড আউট এরকম অনেক আছে। এখানে ভোর্টেক্স আছে। আমরা এটাকে যদি ছেড়ে দেই এখানটায়, তাহলে এখানটায় ভোর্টেক্স হবে। এই যে দেখেন। অর্থাৎ ভিডিওর মধ্যে যদি কোনো অ্যানিমেশন এড করতে চান, আপনারা সেটা করতে পারবেন। জুম ইন আমরা জাস্ট এখানে ছেড়ে দিলাম। অটোমেটিক্যালি এখানে কি ফ্রেম আপনি চাইলে কি ফ্রেম দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এখানেও দেখেন এড হয়ে গেছে। অডিও আমরা অডিও অলরেডি কভার করে ফেলেছি। কালার মোস্ট ইম্পোর্টেন্ট। আমি এইখানে আমার ক্যামেরার একটা ফুটেজ নিলাম। এতে করে আপনাদের কালারের বিষয়টা বোঝাতে সুবিধা হবে। এই ভিডিওটাকে আমরা জাস্ট প্লেস করি এবং দেখেন এই ভিডিওটা যদি আমরা দেখি, এটার মধ্যে কিন্তু কালার কোনো কিছু নাই বললেই চলে। ফুটেজ আরো অনেক তে অনেকে ভিডিও রেকর্ড করে। আমিও এটা জাস্ট খুব মিড লেভেলের একটা ফুটেজ বলতে পারেন। কারণ এখানে কিছুটা কালার আছে। একেবারে যেই জায়গায় কোনো কালারই থাকে না। হ্যাঁ? তো এটার মধ্যে আমার কোনো কিছুর কিন্তু কালার নাই। প্লাস কন্ট্রাস্ট নাই, ব্রাইটনেস প্রপার নাই। কোনো কিছুই নাই। এরকম ভিডিওতে হচ্ছে কালার গ্রেডিং বা কালার কারেকশন করে মজা। আর এই কালারের মাধ্যমে হচ্ছে কালার গ্রেডিং বা কালার কারেকশন বলে না? এই কাজগুলো করা হয়। এখন দেখেন ১ম এ যেটা আছে যে প্রিসেট আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে। অসংখ্য প্রিসেট আছে সেগুলো থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি এইখান থেকে সরাসরি ইউজ করে দিতে পারেন। আমরা বুস্ট কন্ট্রাস্ট ইউজ করলাম দেখেন ভিডিওটা কত চমৎকার হয়ে গেছে। যদি এটাকে নান করে দেই তাহলে এরকম ছিল ভিডিওটা। বুস্ট কন্ট্রাস্ট দেওয়ার পরে এরকম হয়েছে। আমরা এখানে অসংখ্য আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেই অনুযায়ী কিন্তু আপনি চাইলে ব্লাক অ্যান্ড হোয়াইট ভিডিও করতে পারেন। যেরকম আপনার দরকার সেরকম। ওকে। এরপর হচ্ছে লাট অপশন। আ যেহেতু ভিডিওতে লাট ব্যবহার করে অনেকেই। আ ব্লগ স্টাইল আছে, বিভিন্ন ধরনের লাট আছে। এই যে দেখতে পাচ্ছেন। লাট ব্যবহার করা যেতে পারে। আমরা এখান থেকে একটা লগ নেই। ওকে, এটা নিলাম। স্ট্রেংথ এর পরিমাণ আপনি কম করতে পারেন। আপনি স্ক্রিনটাকে প্রোটেক্ট করতে পারেন। হ্যাঁ, স্ক্রিন প্রোটেক্ট করার মাধ্যমে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আপনি স্ট্রেংথ এর পরিমাণ কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এভাবেও করা যেতে পারে। কিন্তু আমি এগুলো কোনটাই ব্যবহার করি না। এআই বেসড আমরা ধরবই না। এআই গেলে আপনাদের আসলে মাথা এলোমেলো হয়ে যাবে। এই কারণে কালার অপশনে আসা যাক। আর এখন আমি যে অপশনগুলো দেখাচ্ছি না, আপনি পৃথিবীর যেকোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করেন, এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে। সবার উপরে দেখতে পাচ্ছেন অটো হোয়াইট ব্যালেন্স, হ্যাঁ? ভিডিওতে হোয়াইট ব্যালেন্স ইম্পোর্টেন্ট। যেমন আমার এই ভিডিওতে হোয়াইটের কোনো ব্যালেন্সই নেই। যেমন আমার ব্যাকগ্রাউন্ডের যে দেয়ালটা, এটা একদম সাদা রং। এখানে দেখা যাচ্ছে কি অফ হোয়াইট কালার। তার মানে হোয়াইট ব্যালেন্স হয় নাই। এই কারণে আমার ভিডিওটা ওরকম সুন্দর হয় নাই। তো আমরা এখান থেকে অটো দিতে পারি। অটো দিলে আপনার অটোমেটিক্যালি এটা হোয়াইট ব্যালেন্স করে নিবে। তো এইভাবে যদি হোয়াইট ব্যালেন্স হয়, তার মানে কি? এটাকে আপনার কারেকশন করতে হবে। পরবর্তীতে এগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই অটো আমার এই কারণে পছন্দ না। আমরা রিসেট করে দিচ্ছি। আবার আপনি চাইলে এখান থেকে কালার পিকার নিয়ে হোয়াইট কোনো যদি অংশ থাকে, মানে খুব ভালো হোয়াইট আসছে, আপনি সেটা সিলেক্ট করেও হোয়াইট ব্যালেন্স করতে পারেন। এই যে দেখেন। এটা কি আসলে হোয়াইট ব্যালেন্স হচ্ছে? হয় নাই। আ যেই ভিডিওতে আসলে হোয়াইট ব্যালেন্স করার প্রয়োজন হবে সেটা আবার সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। এইটাই হবে না। কারণ এটা একেবারে ফুটেজ তো এই কারণে। তো এরপরে অপশন যেটা টেম্পারেচার। সহজভাবে বুঝিয়ে দেই। ধরেন খুব ঠান্ডার মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, আপনার ফেসের কালার কিরকম হবে? অনেকটা রক্ত কমে যাওয়া, সাদাটে হয়ে যাওয়া এরকম হবে। অনেক রোদের মধ্যে বা গরমের মধ্যে থাকলে একটা ওয়ার্ম ভাব মানে মনে হবে যে ফেইসে সামনে কোনো একটা আগুন রাখলে ফেস যেরকম হয়, এরকম লালচে, লালচে টাইপ হয়ে যাবে বা ইয়েলোইশ কালার হয়ে যাবে।
ঠিক এই একই আমরা দেখেন এই যে টেম্পারেচার কমিয়ে দিয়েছি। এই যে টেম্পারেচার কমিয়ে দিলে ঠিক সেরকম কোল্ডিশ ভাব চলে আসে। আর এখানে ওয়ার্ম ভাব চলে আসে। ঠিক আছে? তো আমার এই ভিডিওতে যথেষ্ট টেম্পারেচার মেইনটেইন আছে। টিন্ট, টিন্টে দেখেন সবুজ এবং ম্যাজেন্টা কালার থাকে। ম্যাজেন্টা বা রানী গোলাপি বা এরকম টাইপের একটা কালার আরকি। সো যাই হোক আমরা এটাকে যদি ডানে টানি তাহলে এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ফেজ একটু রক্ত মাংস আসছে। আর বামে দিলে সবুজ কালার হয়ে যাচ্ছে। হালকা একটু টিন্ট রাখতে পারেন। ভাইব্রেন্স আপনার এইখানে যে কালার কমতি আছে সমস্ত কালার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে এখন দেখবেন। এটা আমার খুব পছন্দের একটা টুলস ভাই। আপনি এটাকে ডানে টানেন, এই যে দেখেন, এই যে দেখেন। এখন এতক্ষণে মনে হচ্ছে না যে এখানে একটা রিয়াল পারসন আছে এবং পেজ দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডের লাইটের কালার দেখেন অনেকটা রিয়ালিস্টিক হয়ে চলে আসছে। স্যাচুরেশন এই ভাইব্রেন্সটা মূলত ফেজ এর জন্য পারফেক্টলি কাজ করে। এখানে কোনো আপনার বুস্ট আপ থাকে না, ব্রাইটনেস এর অ্যাডজাস্টমেন্ট থাকে না। কিন্তু স্যাচুরেশন এ একই কালার ব্যালেন্স বাড়িয়ে দিবে। প্লাস আপনার কিছুটা ব্রাইটনেস ও এড করে দিবে। এই যে দেখেন চমৎকার না? এখন আমাদের ভিডিওটা যদি আমরা দেখি, আমাদের আগের ভিডিও কিরকম ছিল কালার ছাড়া? এরকম। এখন আমাদের ভিডিও হয়ে গেছে এরকম। ফাইন। এরপর হচ্ছে এক্সপোজার, লাইট অপশন আরকি। তো লাইট অপশনও দেখেন আমরা যদি এটা বাড়াই, লাইট আপ হচ্ছে, লাইট কমে যাচ্ছে। আমরা দিনের বেলা ও রাতের মতো ভিডিও করতে পারি। এই যে এখন মনে হবে রাতে ভিডিওটা করা হয়েছে এই কারণে এরকম। আবার আমরা যদি লাইট বাড়িয়ে দেই দিনের বেলা, হুম? এরপর এক্সপোজার বলে এটা এক্সপোজ করা, হ্যাঁ? কোন একটা জিনিসকে। আর ব্রাইটনেস হচ্ছে আপনার পুরো ওভারঅল ভিডিওতে একটা ব্রাইট করে দিবে। সূর্যের আলো পড়লে যেরকম ব্রাইট হয়ে যায় সবকিছু, এরকম আপনি ব্রাইটনেস এখান থেকে অ্যাডজাস্ট করতে পারছেন। কন্ট্রাস্ট লেভেল যদি ভালো করে আমার চুলের দিকে দেখেন, চুলের যে কন্ট্রাস্ট এটা বেড়ে গেছে। প্লাস চুল, দাড়ি এবং কালো রংগুলো হাইলাইটেড হচ্ছে। আর যদি বামে টানি তাহলে কন্ট্রাস্ট লেভেল কমে যাচ্ছে। আই থিংক বুঝতে পেরেছেন। এভাবে প্রত্যেকটা জিনিস আপনারা অ্যাডজাস্ট করবেন। হাইলাইটস ভিডিওতে হাইলাইটস করা হয়, হ্যাঁ? আমরা ভিডিওতে হাইলাইটস কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারছি। শ্যাডো অনেক সময় ছায়া থাকে না? এই ছায়াটাকে আপনি গায়েব করে দিতে পারেন। এই যে দেখেন। ওকে। তারপরে হোয়াইট ব্যালেন্স আপনি চাইলে একটু সাদা হতে পারেন। চাইলে একটু কালো সাদা কমিয়ে দিতে পারেন। তারপর ব্লাক লেভেল এটা ইম্পোর্টেন্ট। ভিডিওর ব্লাক লেভেল এবং হোয়াইট লেভেল ইম্পোর্টেন্ট। এই ২ টা জিনিসই আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে যতটা রিয়ালিস্টিক করতে পারেন এইগুলোর মাধ্যমে করে নিতে পারেন। এখন যদি ওভারঅল দেখা যায় লাইটটা যদি অফ করে দেই এরকম ছিল ভিডিওটা। কালারটাও অফ করে দিই। এরকম ভিডিও থেকে আমরা কতটা রিয়ালিস্টিক ভিডিওতে কনভার্ট করে ফেলছি কালার কারেকশন করার মাধ্যমে বা কালার গ্রেডিং করার মাধ্যমে, তাই না? এরপরে শার্প এবং স্মুথ যদি ডানে যান তাহলে শার্প হবে। দেখতে পাচ্ছেন? অর্থাৎ শার্প মানে যদি আপনি আমার ফেজের দিকে দেখেন, শার্প এরিয়া গুলো দেখা যাচ্ছে। আর যদি আমরা বামে টানি তাহলে স্মুথ হয়ে যাচ্ছে, ব্লারি হয়ে যাচ্ছে। এটা যত কম পারবেন তত কম অ্যাডজাস্ট করুন, বেশি অ্যাডজাস্ট করার দরকার নাই। আর চমৎকার ইফেক্টস আছে সেটা এড করলেই বুঝতে পারবেন। আপনার এটার কোনো কাজে আসবে না। তো আমরা এটাকে রিসেট করে দিচ্ছি। ভিগনিটি আপনার ভিডিওর এই কর্নার গুলো একটু খেয়াল করবেন। এই যে দেখেন। অনেক সময় এরকম ভিডিও দেখেন না? আবার এটা হোয়াইট কালার ভিগনিটি, এটা হচ্ছে ব্লাক কালার। হালকা চাইলে আপনি এড করতে পারেন যদি আপনার পছন্দ হয়। এটার সাইজ কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। রাউন্ডনেস কম বেশি অ্যাডজাস্ট করতে পারেন। ফেদার এড করতে পারেন, এক্সপোজ করতে পারেন, হাইলাইটস করতে পারেন। তো ভিগনিটি আমি অফ করে দিচ্ছি। এটা আমাদের দরকার নাই। এরপরে অপশন হচ্ছে HSL হিউ, স্যাচুরেশন অ্যান্ড লুমিনেন্স। এই ৩ টাকে একত্রে বলা হচ্ছে HSL। এখানে আপনি প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি সেট করতে পারবেন। যেমন এইখানটায় আমরা দেখতে পাচ্ছি রেডিশ ভাব আছে বেশি। তো আমরা এই রেডিশ ভাবটাকে অ্যাডজাস্ট করতে পারি কম বেশি করে। এই দেখেন এটা খুব স্মুথলি কাজ করে, হ্যাঁ? এটা আমার খুব পছন্দ এই কারণে। এই যে দেখেন, এখন আমরা আফটার এবং বিফোর যদি দেখি এরকম ছিল এখন এরকম হয়েছে। এরপরে ইয়েলো কালার আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। আমাদের এই ইয়েলো কালার লাইট অর্থাৎ যে কালার গুলো থাকবে না সেই কালার গুলো আপনি এখান থেকে প্রত্যেকটা কালার ধরে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ব্লু কালারটা আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। হ্যাঁ? ব্যাকগ্রাউন্ডটাকে কিছুটা হোয়াইটিশ ভাবে কিন্তু নিয়ে আসতে পারছি। সাদা হয়ে গেছে। ওকে। তো এইভাবে আপনারা এখান থেকে কালার গুলোকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কালার ধরে চেঞ্জ করতে পারবেন। কার্ভ এটা খুব মিস করতাম একটা সময়। ফিল্মোরার একেবারে পূর্বের ভার্সন গুলোতে ছিল না। কার্ভ মেবি ফিল্মোরা 12 থেকে আসছে। তো এই কার্ভ খুবই ইম্পোর্টেন্ট। এখানে এই যে কালার স্পেকট্রাম দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস কালার স্পেকট্রাম আপনি এখানে সিলেক্ট করলেও দেখতে পাবেন। এখানে সিলেক্ট করলে এই যে আপনার কোন কালারটা বেশি আছে? ব্লু কালার, তাই না? সবুজটা একটু কম, রেডটা ৮ জিবি কালার যেটা। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েব ফর্ম।
হুম? এখানে আবার অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে অন্যগুলোও দেখতে পারবেন। ভেক্টর স্কোপ দেখতে পারেন, হিস্টোগ্রাম দেখতে পারেন। যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন। এটা হচ্ছে ভেক্টর স্কোপ। ভেক্টর স্কোপে কোনটার পরিমাণ কি আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে হিস্টোগ্রামটা দেখতে পাচ্ছেন যে কিরকম লেভেলে কোন জায়গায় কম বেশি হয়েছে। আর আপনি এখান থেকে চাইলে সিলেক্ট করে করতে পারেন। নরমালি আমরা হোয়াইট কালারটাই ব্যালেন্স করি। তো এখানে আমরা ১ম এ মাঝখানে একটা ডট দিব। এর মাঝখানে একটা ডট, এর মাঝখানে একটা ডট। এটা ভয় পাওয়ার কোনো কিছু নাই। আমার মতো এরকম ৩ টা ডট দিবেন, মাঝেরটা উপরে টানবেন। তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। আর এটাকে আমরা এভাবে নিচে টানতে পারি, উপরে টানতে পারি। এই যে আপনার একদম খুব চমৎকার কাজ করে। এখানে হচ্ছে শ্যাডো লেভেল, মিড টোন এই সমস্ত বিষয় এখানে আ কন্ট্রোল করা হচ্ছে। আপনি চাইলে এখানে কালার পিকার আছে। এটার মাধ্যমে আপনি কোন একটা কালার পিক করে সেটাকেও অ্যাডজাস্ট করতে পারেন। আপনার যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী। তো এই কার্ভ অপশন রয়েছে, কালার হুইল রয়েছে। আমি আপাতত এটা অফ করে দিচ্ছি। এখানে দেখেন হাইলাইটস, মিড টোন, শ্যাডো। ঠিক কার্ভেও কিন্তু হাইলাইটস, মিড টোন, শ্যাডো এই ৩ টা অপশন থাকে। তো এইখানে আমরা হাইলাইটস করতে চাচ্ছি কোন কালারটা, আমরা চাইলে ইন্ডিভিজুয়াল কোনো কালারকে হাইলাইটস করতে পারি। সাপোজ আমরা যদি চাই একটু ব্লু, তারপর ব্লু ভাবটা চলে আসবে। মিড টোনে আমি চাচ্ছি হালকা ইয়েলো, ইয়েলো ওকে। এরপর শ্যাডো লেভেলে আমরা চাচ্ছি এখানটায় হালকা একটু পার্পল বা আপনি যেকোনো কালার রাখতে পারেন। এইভাবে দেখেন এখন আমাদের ভিডিওটা কি দেখতে খুব চমৎকার লাগছে না? একটা প্রফেশনাল ভিডিও হয়ে গেছে। আ পূর্বে আমাদের ভিডিওটা কি ছিল আর এখন কি হয়েছে দেখেন। আমরা যদি এটাকে সেট করি আমাদের ভিডিওটা ছিল এইরকম। আর এটা এডিট করার পর হয়ে গেছে এইরকম। আমরা আরেকটু সামনে যাই। এই যে দেখেন। পূর্বে ছিল ভিডিওটা এরকম, এখন ভিডিওটা হয়ে গেছে এরকম। কতটা ডিফারেন্স। ভিডিও এডিটিং না করলে আসলে ভিডিও প্রাণই ফিরে পায় না। তাই না? বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা কালার হুইল ও জেনে ফেললাম। এরপর স্পিড অপশন অলরেডি আমরা জেনে ফেলেছি। আমাদের মোটামুটি ধরেই নিতে পারি একটা ভিডিও এডিট করার জন্য ভিডিও এবং অডিও এডিটের মোটামুটি আমরা অলমোস্ট অনেক কিছু শিখে ফেলেছি। যেগুলো বেসিক কোর জিনিস শিখা হয়ে গেছে। এখন চাইলে আপনি একটা ভিডিও এডিট করা শুরু করে দিতে পারেন। এখন আমরা জানবো ভিডিওতে এলিমেন্ট এড করা। ধরেন আমি YouTube এর জন্য একটা ভিডিও করছি। তার মানে কি আমাদের ভিডিওর ১ম এ কি থাকবে? একটা ইন্ট্রো থাকবে। তো আমার এই ইন্ট্রোটা আমি জাস্ট এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে একদম সামনে এটাকে সেট করব। এটাকে ডিলিট করে দিচ্ছি। সবার ১ম এ আমরা একটা ইন্ট্রো সেট করে দিলাম। এই যে ইন্ট্রো সেট হয়ে গেল। এরপর আমরা মাঝখানে গ্যাপ রিপল ডিলিট করে দিব। আমাদের পরে এই যে দেখেন ইন্ট্রো শেষ হওয়ার পরপরই আমাদের এই ভিডিওটা প্লে হবে। এই ভিডিওর পরে আমরা ভিডিও শেষের আগে কি করি? একটা আউটরো এড করি। দিলাম একটা আউটরো এড করে। ওকে। এই যে দেখেন। এই ভিডিও শেষ হওয়ার পরেই একটা আউটরো আমাদের প্লে হবে। ওকে। এটা YouTube থেকে আপনি এখানে ২ টা ভিডিও এড করবেন। আপনার চ্যানেলের লোগোটা এখানে এড করে দিবেন। ওকে? তো চ্যানেল লিঙ্ক মূলত এড করে দিতে হয়। এখন এই ভিডিওতে আমরা কি করি? ভিডিওর এক কর্নারে আমাদের একটা লোগো থাকে। সো লোগোটাকে আমি ভিডিওর উপরে রেখে দিলাম। পুরো ভিডিও জুড়ে এই লোগোটা থাকবে। আমরা এই ভিডিওটা হাইড করা ছিল ওকে। এখন আমরা এটাকে ছোট করে অ্যাডজাস্ট করে দিব লোগোটাকে একটা পাশে। কিবোর্ড থেকে লেফট, রাইট অ্যারো এগুলো ইউজ করে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। ছোট কোনো কিছু কন্ট্রোল করতে হলে। এরপর আমাদের কি প্রয়োজন হয়? আমরা ভিডিওতে সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করি। এই ভিডিওতে কোন কালারটা যায় সেটা দেখতে হবে। এটা ভালো লাগছে না। সাদা যেটা আছে সেটা। ওকে। আমি আমার সোশ্যাল মিডিয়ার যে লোগো এটা আমি দিয়ে দিলাম। এটা আপনি চাইলে পুরো ভিডিও জুড়ে না দিয়ে আপনি চাইলে ভিডিওতে বিভিন্ন অংশে সেট করতে পারেন। আমরা এখানে কাট করলাম। বিভিন্ন অংশে এটা থাকবে আরকি। যে অংশে থাকবে যতটুকু এই যে দেখেন, হ্যাঁ? একবারে সব কিন্তু কাট হয়ে যায়। এই কারণে আমি বলছিলাম যে লক করে নিবেন। অলরাইট। তো মোটামুটি আমাদের এতটুকু হয়ে গেল। এরপর আমরা কি করি? সাবস্ক্রাইব বাটন এড করি। তাই না? ভিডিওতে সাবস্ক্রাইব বাটন এড করতে হয়। তার জন্য আপনি স্টিকার অপশন এ যেতে পারেন। এই জায়গায় সাবস্ক্রাইব লিখবেন, এন্টার করে দিবেন। এখান থেকে আপনার যে পছন্দের সাবস্ক্রাইব অপশন সেটা আপনি এখানে দিয়ে দেন। এই যে আমরা এটাকেও এখানে দিলাম। আমরা কিন্তু পাশাপাশি স্টিকার এড করাও শিখে যাচ্ছি। তো আমরা এটাকেও আমরা ছোট করে অ্যাডজাস্ট করে নিব। ওকে। তো আমরা এটাকে প্লে করলে দেখতে পাবো আমাদের এই সাবস্ক্রাইব বাটনটা এখানে প্লে হচ্ছে। অলরাইট। এরপর আমরা ভিডিওতে কি এড করি? ব্যাকগ্রাউন্ড মিউজিক আবার মিডিয়ায় যাব। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভিডিওর শেষে এড করে দেব। ভিডিওটা যতটুকু, ততটুকুতে এটা কাট করে ডিলিট করে দেব। আ আমি এটাকে -42 তে রাখছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে। আর যেহেতু আমাদের এইখানে
দরকার নাই। তার মানে আমরা এটাকে টেনে আমাদের ভিডিও যেখান থেকে স্টার্ট সেখানে। মানে এখানে অলরেডি একটা মিউজিক প্লে হবে। এই মিউজিকের পরিমাণটা আমি জাস্ট একটু কমিয়ে দিলাম। তার মানে কি আমরা সম্পূর্ণ একটা ভিডিও কমপ্লিট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। এখন আপনার ভিডিওতে আরো কি এড করা যেতে পারে? টেক্সট এড করা যেতে পারে, তাই না? তো এইখানে দেখতে পাবেন টাইটেল নামে একটা অপশন আছে। অসংখ্য টেক্সট আছে। অ্যানিমেটেড টেক্সট যদি এড করতে চান, এখান থেকে আপনি একটা অ্যানিমেটেড টেক্সট এড করতে আর আমরা যে জিনিসগুলোই ডাউনলোড করি প্রত্যেকটা অপশন দেখবেন মাইন একটা অপশন আছে, এখানে ডাউনলোড অপশন আছে। এখানে আসলে আপনি আপনার যে টেক্সট গুলো অর্থাৎ আপনি যদি ট্রানজিশন এ যান, তাহলে মাইনে গেলে ট্রানজিশনস গুলো পেয়ে যাবেন। সো আমরা এই টাইটেলে আসছি। তো আমার ডাউনলোড করা এখানে আমি জাস্ট একটা র‍্যান্ডম এটা এড করে দিলাম। এটা আমরা পূর্বেও এড করেছি, তাই না? তা অন্য একটা এড করি। আম এটা এড করে দিলাম। যা আছে তাই আপনি চাইলে উপরেরটা সিলেক্ট করেও লিখতে পারবেন। ডাবল ক্লিক করবেন মাউসের লেফট বাটন, এটা ডাবল ক্লিক করবেন। তাহলে আপনার লেখা হয়ে যাবে। অলরাইট? এভাবে আমরা টেক্সটও এড করা শিখে গেলাম। আবার টেক্সটটাকে দেখেন, এখানে তো ২ টা টেক্সট আপনি কিভাবে মুভ করবেন? ১ম এ সিলেক্ট করবেন। এইখানে ট্রান্সফর্ম অপশন আসবে। এটাকে আপনি এক্স, ওয়াই ধরে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনার যেরকম সুবিধা হয় সে অনুযায়ী। এরপর আমরা ভিডিওতে কি এড করি? ট্রানজিশনস এড করি। সাপোজ আমাদের ভিডিওতে যদি কাট থাকতো কয়েকটা বা এখানেও কাট আছে। আমরা এইখানে ট্রানজিশনস এড করব। তার জন্য আমরা চলে যাব ট্রানজিশনস এ। এখানে আমার জাস্ট মাইন থেকে ডাউনলোড এ যেগুলো আছে সেগুলোই দেখাচ্ছি। আর এছাড়া তো অসংখ্য আছেই। আপনার এই ট্রানজিশনস এ গেলে অসংখ্য পাবেন। আমি জাস্ট ডাউনলোড করা আছে যেগুলো, এগুলো এড করে দেখাচ্ছি। জাস্ট আমরা এখানে একটা এড করে দিলাম। টেনে ধরে জাস্ট ছেড়ে দিবেন। ড্রাগ অ্যান্ড ড্রপ ২ টা ভিডিওর মাঝামাঝি ছেড়ে দিবেন। কিছু ট্রানজিশন ভিডিওর একপাশেই এড হবে। আর কিছু আছে ২ টা ভিডিওর মাঝে, মাঝে এড হবে। তো আমি এখানে এড করে দিলাম। এটাকে এড করে দিলাম। আমরা যদি দেখি যে ট্রানজিশনস এড হয়ে গেছে দেখেন। এই যে। কিন্তু ট্রানজিশনটা খুব কম সময়ের জন্য হয়েছে। আমরা এই ট্রানজিশনে সিলেক্ট করে আমরা এটাকে বড় করে দিতে পারবো। আবার চাইলে ছোট করতে পারবো। আপনার যেরকম প্রয়োজন সে অনুযায়ী আপনি এখানে অ্যাডজাস্ট করে নিবেন। এখন আমি আপনাদেরকে আরো একটা চমৎকার জিনিস শিখাবো। তার আগে আমি টাইমলাইনটাকে একটু ছোট করে নিচ্ছি। এদেরকে সিলেক্ট করে একটা লেয়ার উপরে চলে যাব। কেন যাচ্ছি? দেখাচ্ছি। আমরা বাম পাশে মিডিয়া যাব। এখানে আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নামে একটা অপশন আছে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমরা ১ম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব ভিডিও যতটুকু আছে। কেন করেছি? দেখেন আমার এই যে ভিডিওগুলো কাট করেছি, এটা না করে আমি চাইলে সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যদি কালার গ্রেডিং করতাম আরো ভালো হতো। তাই না? তো আমরা এখানে এড করেছি। সো আমরা এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। এটার মধ্যে আমরা চাইলে কালার কারেকশন, কালার গ্রেডিং অন্যান্য সমস্ত বিষয় এড করতে পারব। তো এখন আমরা চলে যাব ফিল্টারস অপশনে। আমরা অলরেডি স্টিকার, টেমপ্লেট এগুলো খুব বেসিক। এখন আপনারা পারবেন। আমরা জাস্ট ফিল্টার দেখব। এরপরে ইফেক্টস অপশন আছে এটা একটু দেখব। আর অডিও ফিল্টার রয়েছে। কিন্তু আমাদের ফিল্টারস এর কি দরকার আছে? আমরা যেইভাবে কালার কারেকশন করা শিখেছি, আমাদের ভিডিও অলরেডি ফিল্টারেড হয়ে গেছে। তো এটা হচ্ছে দেখেন, এটাকে আমরা জাস্ট টেনে ধরে এই অ্যাডজাস্টমেন্ট এর লেয়ারের উপর ছেড়ে দিলে আমাদের ইফেক্টস এড হয়ে গেল। এখন এই ইফেক্টস এর আবার এই ডান পাশে গেলে স্ট্রেংথ এর পরিমাণ সেটাকে আপনি অ্যাডজাস্টমেন্ট করে আবার কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে এনহ্যান্স করতে পারেন যেরকমটা আপনার পছন্দ। এখানে অসংখ্য ফিল্টারস আছে যেটা আপনার পছন্দ সেটা ব্যবহার করতে পারেন। ইফেক্টস এ যদি যাই এখানে চমৎকার একটা জিনিস আছে। এটা হচ্ছে আমি আগে এটা ডিলিট করে দেই। এই যে ইফেক্টস এপ্লাই করে এখান থেকে ডিলিট করতে পারবেন। বিউটিফাই এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ছেড়ে দেই। দেখেন আমার ফেস কতটা বাটারি স্মুথ করে দিয়েছে। কিছুক্ষণ আগে কিরকম ছিল, আমরা যদি ইফেক্টস এ যাই, এটাকে অফ করে এই যে দেখেন। একেবারে আমার এইজ কমিয়ে দেওয়া হয়েছে। ওকে? আপনি এখান থেকে হোয়াইট টিথ করতে পারেন। আপনার দাঁতগুলো দেখেন একবারে সাদা চকচকে। আমার দাঁত এমনিতেও সাদা। আপনি চাইলে আরো সাদা করে নিতে পারেন। তারপরে এইখানে বিউটি একটা অপশন, ফেজ একটা অপশন, আই একটা অপশন, নোজ একটা অপশন। বিউটি অপশনে আপনি স্মুথ এর পরিমাণ কম বেশি অ্যাডজাস্ট করতে পারছেন। হোয়াইট এর পরিমাণ কম বেশি অ্যাডজাস্ট করতে পারছেন। রেড এন্ড এর পরিমাণ কম বেশি অ্যাডজাস্ট করতে পারছে। হেয়ার লাইন দেখেন, হেয়ার লাইন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন। এটা আসলে ওয়ান অফ দ্যা বেস্ট আ ফিল্মোরার একটা ইফেক্টস যেটা আসলে আপনাকে পুরো চেঞ্জ করে দিবে। বিশেষ করে যারা ফিমেল পারসন আছেন তারা কিন্তু এই অপশনটা ব্যবহার করতে পারেন। যেমন ফেজ আপনি কিছুটা চিকন করবেন বা কিছুটা মোটা করবেন। এই যে দেখেন। কিরকম চান আপনি? জাও লাইন যেটা আছে সেটাকেও আপনি উপর নিচে করে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনাকে একেবারে বিউটিফাই করে দিবে সে। কি চান আপনি? সে অনুযায়ী আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন আমার চোখগুলো কত বড়, বড় গোল, গোল হয়ে গেছে। চোখের পরিমাণ একটু বড় করতে দিতে পারি। অনেক সময় হয় না আমরা ভিডিও করেছি ঘুম, ঘুম চোখে। তখন আপনি চোখগুলোকে বড়, বড় করে দিতে পারবেন। রাউন্ড আই করে দিতে পারেন। চোখগুলো গোল, গোল থাকবে।
আইয়ের ডিসট্যান্স কম বেশি আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আইয়ের অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করতে পারবেন কিছুটা। ওপেন ক্যানভাস আছে, এটাকে আপনি চাইলে কম বেশি অ্যাডজাস্ট করতে পারেন। অসংখ্য অপশন আছে। জাস্ট আপনার ভিডিও চেঞ্জ করে ফেলবে দেখেন। এরকম ছিল ভিডিওটা, এরকম বানিয়ে দেওয়া হয়েছে। এখন যদি প্লে করে দেখি যে আসলে কি হয়েছে দেখেন। আর ওভারঅল পুরো ভিডিওতেই কিন্তু আমার এই ফেসটা চেঞ্জ হয়ে গেছে। অলরাইট, সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা ইফেক্টস এড করা শিখে গেলাম। আর এই বিউটিফাই আপনি জাস্ট এইখানে লিখলেই হবে বিউটিফাই, তাহলে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এরপর ট্রানজিশন এড করা শিখে গেলাম, টাইটেলস এড করা শিখে গেলাম। অডিও অপশন, অডিও আসলে এখান থেকে এড করাটা আমার মতো ভালো না। যদি ইউটিউবার হয়ে থাকেন আপনার YouTube অডিও লাইব্রেরিতে অসংখ্য সাউন্ড আছে, সেগুলো ব্যবহার করবেন কপিরাইট ফ্রি। এরপরে অপশন আছে স্টক মিডিয়া। স্টক মিডিয়া এখানে লাইব্রেরি আছে। অসংখ্য আপনার পিক্সেলস বা এই ধরনের ফ্রি যে স্টক ভিডিওগুলো, এগুলো আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি সেগুলো ডাউনলোড, কোন প্রকার কপিরাইট ইস্যু নাই। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো মিডিয়া অপশনে যদি যাই, এখানে তো আমরা জানলামই গ্লোবাল মিডিয়া অপশন আছে। এখানে কম্পোনেন্ট ক্লিপ নামে একটা অপশন আছে। কম্পোনেন্ট ক্লিপটা আবার কি জিনিস? অনেকে বলতে পারেন, ধরেন এইখানে আমাদের এই ৩ টা যে কাটাকাটি আছে, ৩ টা লেয়ার আছে, হ্যাঁ? এগুলোকে আমরা একত্রে একটা লেয়ারে কনভার্ট করে ফেলবো। রাইট বাটন, স্প্রেড কম্পোনেন্ট ক্লিপ, আমরা একটা নাম দিয়ে দিলাম। তো আমাদের দেখেন এটা একটা ভিডিও ফুটেজে কনভার্ট হয়ে গেছে এখানটায়। এই ৩ টা লেয়ার। এখন কিন্তু এই লেয়ার নাই। উপরে দেখেন গায়েব হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে হতে পারে না যে আপনি কাট করেছেন কিন্তু এই জায়গায় আবার নতুন করে ইফেক্টস দিবেন। একটা ইফেক্টস এর উপর আরেকটা ইফেক্টস দিবেন। তো ওই সময় আপনি এরকম কম্পোনেন্ট ক্লিপ তৈরি করে নিতে পারেন। আমরা আবার প্রজেক্ট মিডিয়ায় চলে আসলাম। এখন সর্বশেষ কাজ। আমারও ভাই গলা-টলা শুকিয়ে গেছে এই ভিডিও করতে। আ প্রায় মেবি ৩ ঘন্টা যাবত এই ভিডিও রেকর্ড হচ্ছে। তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করা শিখব। তার আগে আমরা এখানে যে অডিও মিউট করেছিলাম এগুলো সব তুলে দিব। এরপর আমরা এরপর এক্সপোর্ট বাটনে প্রেস করব এই পাশে। এক্সপোর্ট এ এখানে এডিট একটা অপশন আছে। আপনি চাইলে এটা থাম্বনেইল তৈরি করতে পারেন বা থাম্বনেইল সেট করতে পারেন। এডিট বাটনে যদি যান, এআই আপনাকে কিছু থাম্বনেইল জেনারেট করে দিবে। তাহলে আপনি নিজেও থাম্বনেইল জেনারেট করতে পারেন। বিশেষ করে যারা শর্টস ভিডিও করেন, শর্টস ভিডিওর ১ম এ যদি থাম্বনেইল আপনি সেট করতে চান, এখান থেকে আপনি থাম্বনেইল আপনার মন মতো করে সেট করে নিতে পারেন। আমি চাচ্ছি এইটা আমার ভিডিওর থাম্বনেইল হোক। তারপর আমরা এটাকে জাস্ট এই যে দেখেন এড দ্যা থাম্বনেইল টু দ্যা বিগিনিং, অর্থাৎ আপনার ভিডিওর ১ম এ কি এই থাম্বনেইলটা এড করা থাকবে কিনা? কিন্তু আপনি যখন ভিডিও প্লে করবেন দেখবেন না। কারণ ২ ১ টা ফ্রেমের মধ্যে হচ্ছে থাম্বনেইলটা এড করা থাকে। শর্টস এ আমি এড করি কিন্তু লংস এ এড করি না। সেভ করে দিলাম। আমাদের থাম্বনেইল এখানে এড হয়ে গেল। এরপর দেখেন আবার এখানে এড দরকার নাই আমাদের বিগিনিং এ, অর্থাৎ শুরুতে দরকার নাই। আপনি এইখানে যে কাজটা করবেন আপনার ভিডিওর টাইটেল দিবেন। দিলাম মাস্টার ক্লাস টেস্ট। এরপর সেভ টু কোথায় সেভ হবে? আমরা ডেস্কটপ সিলেক্ট করে সেভ সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম। ফরমেট আপনি চাইলে অডিওতেও এক্সপোর্ট করতে পারেন। এখানে MP3 আছে, হুম? আরো বিভিন্ন অপশন আছে। আমরা MP4 সিলেক্ট করলাম। কোয়ালিটি আমি হাইয়ার দিচ্ছি। আর আমাদের ভিডিও রেজোলিউশন হচ্ছে ৩৮৪০/২১৬০। এটা হচ্ছে 4K। আপনি চাইলে অন্যান্য ফরমেটেও করতে পারেন যেটা আপনার রিকোয়ার। এরপর ফ্রেম রেট দেখতে পাচ্ছেন যা আছে তাই। আর এখানে আমরা এখন যদি প্রিসেট এ যাই, সেটিংস এ, এখানে আসার পর আমরা নিচে আসবো। এখানে দেখব বিট রেট মোড। ভেরিয়েবল বিট রেট থাকে, এটাকে সিলেক্ট করবেন সিভিআর কনস্ট্যান্ট বিট রেটে। এরপর বিট রেট যেটা, এটাকে একেবারে নিচেরটার আগেরটা দিবেন। হুম? একেবারে হাইয়েস্ট দিলে অনেক বেশি মেগাবাইট আসবে, অনেক বেড়ে যাবে। এরপর আর কোন কিছু ধরার নাই, এপ্লাই করবেন। এরপর এক্সপোর্ট বাটনে প্রেস করবেন। তাহলে আপনার পুরো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হওয়ার পর আপনি এই ভিডিওটাকে জাস্ট প্লে করে দেখবেন যে সবগুলো মিলে একটা চমৎকার ভিডিও আপনার জন্য তৈরি হয়ে গেছে। এখান থেকে ওপেন ফোল্ডার সিলেক্ট করবেন। আপনার ভিডিওটা পেয়ে যাবেন। এটাকে জাস্ট আমরা প্লে করছি।
তো গাইস এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও এডিটিং এর উপর মাস্টার ক্লাস। আই থিংক এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে আসছেন তারা অবশ্যই অনেক কিছু জানতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। যদি আপনি এই ভিডিওটার প্রত্যেকটা স্টেপ ফলো করেন এবং পাশাপাশি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনি এখন একটা ভিডিও এডিট করার উপযুক্ত হয়ে গেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।